আমি কিন্তু শেষ, আমার কিন্তু আর কিছু নাই, বাকি নাই। আচ্ছা দেখো, এই আমরা হচ্ছে বলছিলাম যে তোমাদের কি বলে যে হচ্ছে ধরো আমি একটু বইয়ের পিডিএফ বাইর করি, তোমাদের ম্যাথ গুলো দেখতে বলছিলাম, ঠিক আছে? তো তোমরা কি ম্যাথ গুলো দেখছিলা? মানে লাস্টে যতগুলো ম্যাথ আছে, চ্যাপ্টারের শেষে লাস্টে যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ তোমাদেরকে দেখতে বলছিলাম, যাতে আমরা ইজিলি করতে পারি। তোমরা কি কেউ দেখছো? কি স্যার, কার কোনো রেসপন্স নাই কেন? আপনার কি মনে হয় কেউ দেখবে? না কেন, ম্যাথ করো নাই কেউ? সো স্যাড, সো স্যাড। এই আমার বইয়ের পিডিএফ কই গেল? নামাইলাম এত কষ্ট করে। না ভাইয়া, মানে করতে তো বসছিলাম, আবার উঠে গেছি ভাইয়া, এজন্য আর করা হয়। আচ্ছা আচ্ছা, তো দেখো স্যার, আজকে হচ্ছে আমাদের এই চ্যাপ্টার। হ্যাঁ, কোশ্চেন বলো। বলো কই, কে জানি কোশ্চেন করবা? কার কি কোশ্চেন আছে করে ফেলো। হ্যাঁ ভাই বল। তোমার স্টার্ট করতে আর কতক্ষণ লাগবে? এখন স্টার্ট করবো। কেন? না ভাই, আদমজির ওরিয়েন্টেশনে ঢুকতে হবে। ওরিয়েন্টে আছে না, ওরিয়েন্টেশনের মানুষ দেখলো না বেটা, ঢুক ওরিয়েন্টেশন। আরে ভাই ওখানে একটু মজা নিয়ে আসতে হবে। সারা দাম দেয় না, বুঝছো? মনে লাভ নাই। আচ্ছা দেখো, আসছে আমার ফ্রেন্ড অলরেডি। তাই স্যার দেখো, এই ওটাকে কি বলে যে ওকে তো স্যার হচ্ছে। হ্যাঁ ভাই বল। এটার ফল কি 2000 হবে? না 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 না, কাছাকাছি গেছস, বুঝছস? কাছাকাছি গেছস, 1500 না, ঠিক আছে? তো কমন সেন্স খাটা, 2000 পসিবল? যদি এই বস্তুর ঘনত্ব পানির ঘনত্ব থেকে বেশি হতো, বস্তু ডুইবাই যাইতো বেটা, ওকে আর উঠতো উপরে, অবশ্যই 1000 থেকে কম হবে। কমন সেন্স। সরি এই হচ্ছে কথা। হ্যাঁ আচ্ছা, এই আমরা কি এখন এই ম্যাথ করব নাকি চ্যাপ্টারে ম্যাথ করব, বলো তো কোনটা করবে এখন? ভাই এইটা করে দাও। এটা করে দাও। এই ম্যাথটা আমরা কে দিছিল জানোস? কে? অভিষেক। আলফান্সো দিছে আমার ম্যাথটা। ওই স্যার তো দিব ভাই এটা। তো দেখ ব্যাপারটা কি আসলে, যে কেমনে করে এগুলা, কেমনে করে। তো তোরা আমারে বল যে কোন একটা, ধর আমি যে এই অবজেক্টটাকে আমি তো পানিতে ডুবাইছি, তাই না? এখন এই অবজেক্টটাকে পানিতে ডুবানোর পর এই অবজেক্টটার মধ্যে কতগুলো ফোর্স এখন কাজ করতেছে, এই বস্তুটার মধ্যে, এই অবজেক্টের মধ্যে এখন কতগুলো ফোর্স কাজ করতেছে, কয়টা ফোর্স কাজ করতেছে এখন এই অবজেক্টের উপরে? তোরা কি প্লবতা বলে কোনো কিছু নাম শুনছস 9-10-এ? জি ভাইয়া। সো প্লবতা কিভাবে বের করে? প্লবতা বের করে কেমনে? হাইরোজ এইচ রোজি নিচের দিককার হচ্ছে ইয়াটা বলটা, আর হচ্ছে উপরের দিকে যেটা ইয়া হয় এটা বিয়োগ করে। এইচ রাইম বলে, এই যে তুমি যে বললা এইচ রোজি, এইটা হচ্ছে প্রেসার, এইচ বিন্দুতে চাপ, এইচ রোজি, ঠিক আছে? ভি রোজি তাই। হ্যাঁ, এই যে আমাদের স্যার, তোমার প্লবতার ফর্মুলা হচ্ছে ভি রো জি, প্লবতার ফর্মুলা হচ্ছে ভি রো জি। এখন দেখ এই অবজেক্টটা, এই অবজেক্ট এখানে আছে, এই অবজেক্টের পাশে কয়টা ফোর্স কাজ করতেছে? ফোর্স কাজ করতেছে দুইটা, নিচের দিকে কাজ করতেছে অর ভর এমজি, অর ভর কাজ করতেছে নিচের দিকে, আর উপরে দিয়ে কি কাজ করতেছে? আমার উপরে দিকে কাজ করতেছে প্লবতা বল। আমার পানি চাইতেছে ওরে উঠায় ফালা দিতে। আমার যে পানি আছে, দাঁড়া, ধর আমার হচ্ছে এই যে ধর এইটা, আমি ওরে নিচে নামাইতে চাই, আমি ওকে চাপ দিয়ে নিচে নামাইতে চাই, কিন্তু পানি ওকে নিচে নামতে দিতে চাবে না, পানি বাধা দিবে, পানি উপরের দিকে একটা ফোর্স দিবে। তো এখন আমাকে রাফি বল যে আমার এখানে বস্তুর ওজনটা বেশি নাকি প্লবতা বল বেশি? কোনটা বেশি? প্লবতা বল বেশি। অবশ্যই প্লবতা বল বেশি, কারণ যদি বস্তুর ওজন বেশি হইতো তাহলে বস্তুটা নিচে পড়ে যাইতো, কিন্তু যেহেতু বস্তুটা উপরে উঠে গেছে, তার মানে আমরা এইটুকু বুঝতে পারতেছি আমার বস্তুটার ঘনত্ব কম। কারণ আমার যদি বস্তুর ঘনত্ব, সবসময় মনে রাখবা এটা 9-10 তোমাদের পড়ার কথা, যদি আমার বস্তুর ঘনত্ব অবজেক্ট বস্তুর ঘনত্ব যদি পানির ঘনত্ব থেকে বেশি হয়, তাহলে বস্তুটা ডুবে যাবে, তাহলে বস্তু
ডুবে যাবে। স্যার আমার কথা বুঝতে পারছো কি বলছি? তখন আমার বস্তুটা ডুবে যাবে, কথা ক্লিয়ার? আচ্ছা, এবং স্যার যদি আমার বস্তুর ঘনত্ব পানির ঘনত্ব থেকে কম হয় তখন বস্তুটা ভাসবে বা বস্তুটা পানিতে পড়বে না। তো তার মানে এখন এই যে এই বস্তুর উপর টোটাল লব্ধি বল হচ্ছে উপরের দিকে প্রবণতা কাজ করতেছে। সো প্রবণতা বলকে আমরা কি লিখতে পারি? ভি রো জি। এখানে কোন রো হবে? বস্তুটার রো হবে। আচ্ছা, প্রবণতা তো পানির প্রবণতা, ভি রো জি, পানির ঘনত্ব, কারণ যেহেতু প্রবণতা যেহেতু পানির, এখানে ঘনত্বটাও হবে পানির, মাইনাস আমার ভর কাজ করতেছে নিচের দিকে, তাই ভরটা আমার বিয়োগ করব। তোমরা কি একটু বুঝতে পারছো আমি কেন ভর বিয়োগ করব? মাহা বুঝছো? ভাইয়া জায়গাটা আরেকবার বলবেন, আমি কিছু শুনি নাই নেটের কারণে। আচ্ছা হ্যাঁ, তো দেখো এখন আমার এই অবজেক্টের উপরে কয়টা বল কাজ করতেছে? এই ব্লকের উপরে দুইটা। কি কি? আমার নিচের দিকে, হ্যাঁ নিচের দিকে বস্তুটার ভর, নিচের দিকে বস্তুটার ভর, আর উপরের দিকে প্রবণতা বল, তাই না? জি ভাইয়া। তাহলে এখন আমার লব্ধি বল কি হবে? বড় বল মাইনাস ছোট বল। বড় বল হচ্ছে প্রবণতা বল আর মাইনাস এমজি, এটাই কি আমার লব্ধি বল হবে না? হবে। আচ্ছা, এখন দেখো আমরা এম কে আমরা জানি রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। এখান থেকে লেখা যায় এম ইজ ইকুয়াল টু রো ভি, যেখানে রো হচ্ছে বস্তুর ঘনত্ব। লেখা যায়? তাই না? জি ভাইয়া। হ্যাঁ, তো লিখে দাও ভি রো জি মাইনাস ভি অবজেক্ট। এই লাইনটুকু বুঝতে পারলেই ম্যাথ শেষ। এই লাইনটুকু বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। ক্লিয়ার ভাই? আচ্ছা ঠিক আছে। উপরে কি কেস হবে একটু চিন্তা করো তো, উপরে কি কেস হতে পারে? শক্তির নিত্যতা দিয়ে চিন্তা করো, শক্তির নিত্যতা দিয়ে চিন্তা করো। আমরা আদানের শীর্ষক এভাবে বলতেছি, শক্তির নিত্যতা দিয়ে চিন্তা করো। মানে কি ভাই ওই যে ওই বস্তুটা উপরে ওঠার জন্য এইটুকু বলটাই পাবে নাকি? এক্স্যাক্টলি। এই যে স্যার কমন সেন্স খাটাও। এখন দেখো আমার বস্তুটা এই যে এই পয়েন্টে, আমার বস্তুটার এই পয়েন্টে যে শক্তি ছিল, এই পয়েন্টে শক্তি কি সেম হবে না? শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী হবে, সেম তো হওয়া উচিত না? আচ্ছা, এখন আমাকে বল একটা বস্তু যদি 10 মিটার উপরে ওঠে তাহলে বস্তুটার মোট শক্তি কত? আর বিভব শক্তি না? তো এখন বস্তুটার বিভব শক্তি কত? mgh কি ঠিক আছে? ক্লিয়ার কথা? বস্তু বিভব শক্তি হচ্ছে mgh। আচ্ছা, তো এখন বস্তুটার এই যে এই পয়েন্টে বস্তুটার উপর কি পরিমাণ ফোর্স কাজ করবে? জুদে বল আমার এই পয়েন্টে বস্তুটার উপর কি পরিমাণ বল কাজ করতেছে? বস্তুর উপর লব্ধি বল কত এই পয়েন্টে? পানি প্লাবতা সমান। স্যার এইটাই তো আমার লব্ধি বল। এই যে এইটা কি? এটাই তো আমার লব্ধি বল, তুই বুঝছ নাই? হ্যাঁ, এইটাই তো আমার লব্ধি বল। এবং লব্ধি বলটা আমরা কি বের করছি? আমরা লব্ধি বলটা বের করছি পি রো ডাব্লিউ জি মাইনাস ভি রো অবজেক্ট ইনটু জি, ঠিক আছে? তো তাহলে এখন দেখ, আমরা জানি কৃতকাজের ফর্মুলা কি। তোরা কি যে ক্লাস 5 এ কাজ ক্ষমতা শক্তি পড়ছস না চ্যাপ্টারটা, ওইখানে কি এটা পড়ছস? আমার W ইজ ইকুয়াল টু F ইনটু S। বললেন কৃতকাজ কাজের ফর্মুলা কি ছিল? FS না? আচ্ছা, বল ইনটু সরণ, পড়ছ নাই? আচ্ছা জি ভাই পড়ছি তো। হ্যাঁ, তো তাহলে এখন এই যে এই বস্তুটার আমার এই যে এই পয়েন্টে মোট বস্তুটা আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে উঠতে বস্তুটার কৃতকাজ কত? সরি, এইটা বস্তুর নিচ থেকে উপরে উঠতে কৃতকাজ কত? mgh না লিখে আমি কি FS লিখতে পারি? হ্যাঁ ভাই লিখতে পারি তো।
আমার এইখানে শক্তি আমার হচ্ছে বস্তুটাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে উঠাইতে মোট শক্তি লাগবে F ইনটু S। আবার বস্তুটার এই পয়েন্টে শক্তি হচ্ছে mgh বিভব শক্তি অনুযায়ী। আমি এই কেসে বলতে পারি আমার mgh যেই কথা F ইনটু S একই কথা। এইটুকু কি বুঝছস? এই যে এই লাইনটা আমি ধর একটা বস্তুকে এই দেখ ধর একটা বস্তু যেমন ফোনটা এখানে আছে, আমি বস্তুকে নিচ থেকে ওপরে তুললাম, তো তার মানে কি আমি একটা বল দিচ্ছি না, বল দেওয়ার ফলে সরণ হচ্ছে না, তো তাহলে আমার কৃত কাজ কত? F ইনটু S। কি বুঝতে পারছস? কৃত কাজ কি F ইনটু S। ওকে, সো লিখলাম এই যে এখানে F ইনটু S। আবার দেখ বস্তুটাকে আমি যখন আবার আমি যে পরিমাণ কাজ করব সেটাই কি আর বিভব শক্তি হিসেবে জমা হবে না? আমি যে পরিমাণ কাজ করব সেটাই আর বিভব শক্তি হিসেবে জমা হবে। তো এই যে এই কারণে বিভব শক্তি mgh। কি কথা বোঝা গেছে? ওকে, তো দেন যদি কথা বুঝে থাকো তাইলে একটা অঙ্কই শেষ হয়ে গেছে। এই দেখ খালি মান বসাই দিবি, খেলা শেষ। স্যার বিয়োগ শক্তিটা কোথায়, মানে বস্তুটার মাঝে না একদম, মানে না এই যে এখানে এই পয়েন্টে বিভব শক্তি। জি আচ্ছা, আর এফএস হচ্ছে মানে আমার এই পয়েন্টে আমার বস্তুর উপর বল ছিল হচ্ছে F, আমি ওকে ধর S পরিমাণ সরাইছি, বাট এই কেসে আমার S আর H সমান, ঠিক আছে? তুই এই যে আমি S লিখছি তো সূত্রের S, তুই এখন এই জায়গায় H বসায় দে, তাহলে আলটিমেটলি কি হবে? এই H আর H কাটা যাবে। এখন এই জায়গায় আমার থাকলো কি, এখন দেখ আবার আমি M এর বদলে কি লিখতে পারি? বস্তু আমরা একটু আগে বলছিলাম আমার বস্তুটা ঘনত্ব রো ইজ ইকুয়াল টু M ভাগ V, তো তাহলে আমি কি লিখতে পারি? M ইজ ইকুয়াল টু রো নট ইনটু V। সো লিখা দে রো নট V ইনটু G ইজ ইকুয়াল টু V G মাইনাস দেন নরমাল ক্যালকুলেশন, এইটারে এই সাইডে নিয়ে আসতে আমার হয়ে যাবে 2 V নট, সরি 2 V নট না, রো নট হবে। হ্যাঁ V রো নট, হ্যাঁ V রো নট হবে। দাঁড়া এটা উল্টায় লিখি, রো V। আমার বেসিক্যালি এটা M টাকে আমরা লিখতেছি কি রো V, ঠিক আছে, ইনটু G ইজ ইকুয়াল টু V G। তো এখন দেখ আমি দেখেন সব জানি না, 2 বসা, রো নট বের করব, এই V কাটা যায়, এই G কাটা যায়, পানির ঘনত্ব কত? 1000। আমি এখান থেকে বলতে পারি আমার বস্তুর ঘনত্ব হচ্ছে 1000 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 500 কেজি পার মিটার কিউব। শেষ। কি বুঝছস? দ্যাটস ইট। সহজ না অঙ্কটা? এগুলো কি পরীক্ষায় আসবে কখনো? 9 10 এর ম্যাথ তো এগুলো, তো আসলে পিচ্চিকাল আসা উচিত ছিল, এবার আসতে পারে, আসতেই পারে। 9 10 এর ম্যাথ যেহেতু, স্যার যদি প্রশ্ন সহজ করতে চাই এগুলো দিবে, সিম্পল, বুঝছো না? এই হচ্ছে কাহিনী। ধরো আমার প্রশ্ন ধরো আমার প্রশ্ন সহজ করতে মন চাইলে 9 10 থেকে এগুলো দিয়ে দিব, শেষ, সিম্পল, বুঝছো না? ভাইয়া সলিউশন তো ইজি, বাট কত অনেক প্যাচানো। আরে হ্যাঁ, প্যাচানো ম্যাথ তো আসবে, তুমি বুঝো নাই? প্যাচানো ম্যাথ তো আসবে পরীক্ষায়, সহজ ম্যাথ আসবে, প্যাচানো ম্যাথ আসবে, দুইটাই আসবে, সবই আসবে, বাট সহজগুলা মাস পারতেই হবে, আর এগুলা চেষ্টা করবা পারার, বুঝতে পারছো ব্যাপারটা কি? আরেকবার ভাইয়া, হ্যাঁ ম্যাথটা আরেকবার, ঠিক আছে, গুড, আরেকবার। তো আমরা শুরু থেকে শুরু করি আবার, স্পটলাইট দেখা যায়। প্রশ্নটা আবার বলি, প্রশ্ন ছিল একটা বস্তুকে আমি পানির নিচে 10 মিটার ডুবাইছি, এরপর ছেড়ে দিছি, বস্তুটা পানির উপরে 10 মিটার উঠছে। প্রশ্ন ছিল বস্তুটার ঘনত্ব কত। এখন বস্তুটা যখন, এই যে স্পটলাইট খেয়াল করো, বস্তু যখন পানির নিচে এই জায়গায় ছিল, বস্তুর উপর বল কাজ করে দুইটা, ঠিক আছে? সো ধর আমার এখানে পানি আছে, বস্তুর উপর নিচের দিকে বস্তুর ভর কাজ করে, এই যে আমার বস্তুর ভর কাজ করে নিচের দিকে, এবং উপরের দিকে কাজ করে প্লবতা বল। প্লবতা বল কেন কাজ করে? কারণ প্লবতা চায় না বস্তুটা নিচে নামুক, প্লবতা ওকে আর গতিকে বাধা দেওয়ার চেষ্টা করে। প্লবতা ইজ জাস্ট লাইক ঘর্ষণ, ঠিক আছে? সো প্লবতা বল কি? আমরা জানি প্লবতা বল হচ্ছে তোর, প্লবতা বলের আমরা জানি প্লবতাকে লেখা যায় কি, যে আমার হচ্ছে ভি রো জি। আমাকে হচ্ছে অলিশা বলছে প্লবতার ফর্মুলা হচ্ছে ভি রো জি। এখানে কিসের রো হবে? অবশ্যই পানির রো হবে, ঠিক আছে? তো তার মানে আমার পানির প্লবতা হচ্ছে ভি রো জি, ঠিক আছে? আচ্ছা 1 মিনিট, 1 মিনিট দাঁড়া। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপু বলো আপু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে আমার তুমি ওখানে গিয়ে খালি বলবা রেফারেন্সে তোমার নাম লিখতে, তাহলেই হবে। হ্যাঁ ওদেরকে বলেও লিখে দিবে। হ্যাঁ হ্যাঁ তোমার নাম লিখে দিবে। হ্যাঁ 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 তোমার নাম লিখে দিবে। আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা দেখো, হ্যাঁ যেটা বলতেছিলাম যে এই যে আমার বস্তুটা হচ্ছে নিচে আছে এখানে, ঠিক আছে? তো বস্তুর উপর বল কাজ করতেছে দুইটা, নিচের দিকে কাজ করতেছে এমজি, উপরের দিকে কাজ করতেছে প্রবতা। এখন আমরা উদ্দীপকে কি বলছি? উদ্দীপক বলছে বস্তুটাকে নিচে নামানোর পরে কি হয়, বস্তুটা হচ্ছে উপরে উঠে যায়। তার মানে কি, বস্তুটা আর পানিতে ডুববে না, কারণ বস্তু যদি পানিতে ডুবতোই তাহলে বস্তুটাকে আমি ছেড়ে দেওয়ার পর বস্তুটা পানির নিচেই যাইতো, ও আর উপরে উঠতো না। তো তার মানে কি, আমার নিশ্চয়ই প্লবতা বলটা বেশি, এ কারণেই আমার বস্তুটা উপরে উঠে গেছে। এখন বস্তুটার উপরে লব্ধি বল কত হবে? বস্তুর উপর লব্ধি বল কি হবে? এক হচ্ছে আমার উপরের দিকে যে বলটা কাজ করতেছে বিয়োগ নিচের দিকে যে বলটা কাজ করতেছে, ওটাকে আমার লব্ধি হবে না? জাস্ট লাইক দ্যাট, ধরো এই যেখানে কলম আছে, এইখান দিয়ে একজন টান দিতেছে 10 নিউটন বলে, এখান দিয়ে একজন টান দিচ্ছে 5 নিউটন বলে। তো তার মানে কি, আমার এই যে এদিকে আগা যাবে না কলমটা, কি বুঝতে পারছো? আবার বলি, তো এখানে কলমটা স্থির আছে, একজন এখানে টান দিচ্ছে 10 নিউটন বলে, একজন টান দিচ্ছে 5 নিউটন বলে। তো তাহলে আমার বস্তুটা কি এই দিক বরাবর আগা যাবে না? দেখো আমার বস্তুটা এই দিক বরাবর আগা যাবে, ঠিক আছে? যেদিকে বল বেশি সেদিকে আগা যাবে। তো তাহলে তো এই কারণে দেখো আমরা বলতে পারলাম আমার লব্ধি বল F ইজ ইকুয়াল টু বস্তুর প্রবণতা, বস্তুর প্রবণতা কি 0g মাইনাস বস্তুর ওজন mg। এখন আমরা দেখো আমরা আবার লিখতে পারি ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন, ওখান থেকে আমরা পেয়ে যাই m ইজ ইকুয়াল টু ρv। সো এই দেখো আমরা এখান থেকে লিখে দিলাম v ρg মাইনাস v ρg। প্রথম রোটা হচ্ছে পানির, পরেরটা হচ্ছে বস্তুর। এইটুক কি বুঝছিস তোরা সবাই? সুদে বুঝছিস? আচ্ছা এখন দেখ যে এটা গেল। তো এখন আমরা যেটা বলছিলাম যে এখানে শক্তির নিত্যতাটা খাটবে। আমার ধর আমি একটা বস্তুকে এই পয়েন্ট থেকে এই যে এই পয়েন্টে ওঠাতে আমার কৃত কাজ কিভাবে বের করবো? সুদে বলতো, সুদে বল। হ্যাঁ সুদে আসিস? এই সুদে আসে না গেছে? সুদে আচ্ছা দেখো দেখো আমি এখন লব্ধি বলটা কিভাবে বের করতে পারি। আমার লব্ধি বল আমি বের করতে পারবো, আমি হচ্ছে যে লব্ধি বল তো লব্ধি বল বের করছি, আমি এখন কৃত কাজ বের করবো। একটা বস্তুকে ধর, আমার একটা বস্তু এখানে আছে, আমি বস্তুটাকে ওপরে তুলতে চাই, তখন আমার সূত্র কি হয়? তখন আমার সূত্র হয় হচ্ছে এফ মানে বল ইনটু সরণ। বাট আমি যখন নর্মাল একটা বস্তুকে উপরে তুলি আমার বলটা হয়ে যায় এমজি, এই কারণে আমরা এমজিএইচ বলতাম। বাট বেসিক ফর্মুলা হচ্ছে বল ইনটু সরণ। আমি কতটুকু বল আছে প্লাস অর কতটুকু সরণ হচ্ছে। এখন দেখো আমার বস্তুটার উপর বল হচ্ছে এইটা, বস্তুটার উপর বল হচ্ছে এইটা, আর বস্তুটার সরণ কত হয়েছে? বস্তুটা উপরের দিকে 10 মিটার গেছে, এই যে বল ইনটু সরণ। আচ্ছা এরপর দেখো আবার কি হচ্ছে, যে আমি হচ্ছে তোর ওই যে সেম অবজেক্টটার আমি যে ওই বস্তুটার উপরে যে পরিমাণ কাজ করতে হয়েছে, বস্তুটার উপরে যে পরিমাণ কাজ করতে হয়েছে ওইটাই বস্তুটার বিভব শক্তি হয়ে যাবে, ওইটাই বস্তুটার বিভব শক্তি হয়ে যাবে। তো তার মানে কি, বস্তুর উপর কৃত কাজ এবং বিভব শক্তি সমান। এই যে বস্তুটার বিভব শক্তি হচ্ছে mgh এবং বস্তুর উপর কৃত কাজ হচ্ছে f ইনটু h। সো আমার এই h আর h কাটা, আমি হচ্ছে m এর বদলে লিখতে পারি কি, আমি m এর বদলে লিখতে পারি রো নট ইনটু v। এখানে ও মানে বুঝাচ্ছে অবজেক্টের ঘনত্ব, তো অবজেক্টের ঘনত্ব বা ডেনসিটি, এই যে রো ভি লিখে দিলাম, জি তো জি এর জায়গায় আছে। এরপর আমি কি করলাম, এরপর হচ্ছে এই যে দেখ আমার লব্ধি বলতো আগেই বের করছি, এখানে ভি রো ডাব্লিউ জি মানে হচ্ছে পানির ঘনত্ব মাইনাস ভি রো নট জি হচ্ছে বস্তুর ঘনত্ব। দেন এইটারে এই যে এইটাকে ডান সাইডে নিয়ে গেছি, এটাকে নিয়ে গেছি বাম সাইডে। তো তাহলে কি হয়ে গেছে, মাইনাস থাকে ওটা হয়ে গেছে প্লাস, তখন হয়ে গেছে 2 রো নট ভি ইনটু জি ইজ ইকুয়াল টু ভি রো নট জি। ভি ভি কাটা যায়, জি জি কাটা যায়, আমার 2 বস্তুর ঘনত্বের দ্বিগুণ হয়ে যায় পানির ঘনত্বের সমান। পানির ঘনত্ব 1000, ওটাকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যায় 500 কেজি পার মিটার কিউব। স্যার কথা বোঝা গেছে কি বলছি?
জি ভাইয়া। বুঝতে পারছো কি ক্লিয়ার? ওকে, অঙ্কটা সুন্দর ছিল, ঠিক আছে, অঙ্কটা বেশ সুন্দর ছিল। আচ্ছা যাই হোক, আমরা স্যার আমাদের আজকে পরে ঢুকি, ঠিক আছে স্যার। নেক্সট দিন থেকে স্যার আমরা বলে নেই, আমরা নেক্সট দিন থেকে নতুন চ্যাপ্টার শুরু করব। হ্যাঁ, আমরা নেক্সট দিন থেকে ইনশাআল্লাহ চ্যাপ্টার 4 শুরু করব, নিউটনিয়ান মেকানিক্স। ওই চ্যাপ্টারটা একটু বড়, বেশ লেন্দি, অনেক লেন্দি চ্যাপ্টারটা। ওকে, অধ্যায় 5-6 আবার পিচ্ছি, অধ্যায় 5-6 পিচ্ছি, ঠিক আছে। অধ্যায় 5 এর থিওরি এক ক্লাসে শেষ করা পসিবল। ওকে, আচ্ছা হ্যাঁ, কেউ কিছু একটা বলবি, বল। জি ভাইয়া, আমাদের হচ্ছে কাজের যে সূত্রটা ওটা হচ্ছে সরণ। এখানে সরণ বলতে হচ্ছে ভরকেন্দ্রের সরণটা বোঝায় না? ভরকেন্দ্রের সরণ বোঝায়, ভরকেন্দ্রের সরণ বোঝায়। মানে এখানে এখন দেখ, এখানে কিন্তু আমাকে বলে দেয় নাই বস্তুর হাইট, ওয়েট, হ্যান ত্যান, কিছুই বলে দেয় নাই। এই কারণে ওই 10 মিটারকে আমার ধরে নেওয়া লাগবে, ওটাই আমার সরণ। বুঝতে পারছো? আরে ওইটা না, আমার হচ্ছে অন্য একটা কোশ্চেন ছিল যে একটা রড যখন আমরা হচ্ছে হেলানো অবস্থা থেকে আমরা খাড়া করে উঠতে চাই, মানে উঠাইতে চাই, তখন যদি প্রশ্ন আসে যে উঠাইতে কত শক্তির প্রয়োজন হবে, তখন কি রডের দৈর্ঘ্য পয়েন্ট। এখন কথা হচ্ছে আমার ওই রড, এই অঙ্কটা আমরা করাবো হচ্ছে কাজ সমান শক্তিতে। এখন তোর প্রশ্ন হচ্ছে আমার রডের কি পুরুত্ব দেওয়া ছিল? না ভাই, রডের শুধু দৈর্ঘ্য দেওয়া ছিল। কোশ্চেনটা কি এক্স্যাক্টলি? রড হচ্ছে 1 মিটার লম্বা রড, সেটাকে হচ্ছে আমরা খাড়া করব। খাড়া করতে হচ্ছে কত শক্তির প্রয়োজন হবে, মানে শোয়ানো অবস্থা থেকে খাড়া করতে কত শক্তির প্রয়োজন হবে, তো ইয়া করবি। এই দেখ, ধর হচ্ছে যে ধর আমার রড ছিল এরকম, ঠিক আছে। নরমালি তোর একটা ইয়া বলে দেওয়া উচিত ছিল, যদিও বলে নাই কেন যাই না, তোর হচ্ছে একটা পুরুত্ব বলে দেওয়া উচিত ছিল, ঠিক আছে। তো এখন তোর রডটা ধর এরকম ছিল, তুই এখন কি করবি, রডটা খাড়া করবি, তাই না? জি। বেসিক্যালি সব রডের একটা পুরুত্ব থাকে। ধর এই রডের পুরুত্ব 1 মিটার, কথার কথা, এবং রডের লেন্থ হচ্ছে 5 মিটার, ধর 10 মিটার, কথার কথা। হ্যাঁ, এখন দেখ আমার রডের যদি পুরুত্ব হয় 1 মিটার, আমার রডের ভার কেন্দ্র কোথায়? মাঝখানে না? তো তার মানে ভূমি থেকে কত উপরে? 0.5 মিটার, তাই না? আচ্ছা, এখন দেখ আবার এই যে আমি যে বস্তুটা খাড়া করলাম, ওর এখন ভার কেন্দ্র কই? মাঝখানে না? তার মানে কি 5 মিটার উপরে না? তো তার মানে আমার হচ্ছে কৃতকাজ mgh। m ধর প্রশ্নে দেওয়া থাকবে, জি তো আমরা জানি 9.8, এখানে h কত হলো বলতো আমি? 4.5। হ্যাঁ, আমার হচ্ছে শেষ অবস্থায় ছিল 5, আদি অবস্থায় ছিল 0.5। তো এইটা হচ্ছে আমার লব্ধি h, কি বুঝতে পারছস? ওকে, এখন প্রশ্ন যদি পুরুত্ব দিয়ে না দেয় তখন তো তুমি জাস্ট 5 ইউজ করবা, দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, তো এটার আবার আরো কাহিনী আছে, যে ধর একটা বস্তু 1 মিটার দণ্ডটা এরকম ছিল, ও হচ্ছে কাত হয়ে পড়ে গেল, ও ভূমিকে আঘাত করার মুহূর্তে কত কৌণিক গতিশক্তি পাবে, ওই অঙ্ক আবার অন্য সিস্টেমে করতে হয়। বুঝতে পারছস? অনেক ভ্যারিয়েশন আছে, কথার একটু ভ্যারিয়েশন, অঙ্ক অনেক চেঞ্জ হয়ে যায়। ওই এগুলাই পাবি তোর অধ্যায় 4 আর 5। অধ্যায় 4 আর 5 ম্যাথের ভ্যারিয়েশন অনেক। ওকে, যাই হোক স্যার, আমাদের হচ্ছে কতগুলো কোয়েশ্চেন ছিল, ওগুলো সলভ করা হয় নাই বিভিন্ন কলেজে, নরোটেমের, এরপর হচ্ছে রেসিডেন্সিয়াল মডেলের, হ্যান ত্যান আরো কিছু, ঠিক আছে। তো ওগুলো হচ্ছে আমরা সলভ করার চেষ্টা করবো স্যার আজকে। তার আগে তোমরা একটু আমাকে বলো, তোমরা কি করছো? ডিআরএমসি এর ওটা তোমরা কি করছিলাম। স্যার? না ওইটা না, তোদের যে বলছিলাম বইয়ের লাস্টে যতগুলো আছে ওগুলা করবি, ওগুলা করছস নাকি? ওটা বলছি। আচ্ছা, ওটা করছ না, সমস্যা নাই। তো আজকে স্যার আমরা হচ্ছে ইসে যাই, ওটা কি বলে, এই আজকে হচ্ছে আমরা যাবো ইসের সলভ গুলাতে, কোয়েশ্চেন গুলো তার আগে খুঁজি, কই রাখছি, 1 মিনিট। শিট, আয় হায়, কই গেল? ও নো, এই তো তোদের কার কাছে কোশ্চেনটা আছে যেগুলো দিছিলাম? কোনটা ভাইয়া? পাইছি। এই দেখ, একটা নতুন স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিন দেখা যায় নাকি? দেখ তো, স্ক্রিন দেখা যায়? জি স্যার। আচ্ছা,
সো আমরা স্যার ফার্স্টে শুরু করি নর্ডেমের কোশ্চেনটা দিয়ে। হ্যাঁ, কোশ্চেনটা কিন্তু একটু টাফ, কোশ্চেনটা কিন্তু টাফ বেশ। ওকে, নর্ডেমের কোশ্চেন নরমালি একমাত্র ফিজ কোশ্চেনটা বহুত টাফ করে সারা জীবনে। মানে কোশ্চেন আমাদের একবার তো হচ্ছে কোশ্চেন টাফ করার পরে ভাই স্যারদের যে একটা হাসি ভাই আল্লাহ, দেখলেই শরীর জ্বলতো বুঝছোস। মানে পোলা পাইলে খায় দিয়ে কি যে মজা পাইতো স্যার আল্লাহই জানে। এই হচ্ছে কাহিনী। তো যাই হোক, আমরা হচ্ছে এখন অঙ্কে যাই, ঠিক আছে? সো অঙ্কটা কি ছিল দেখো তো আমাকে এখানে। হ্যাঁ বল। আপনার প্রতি আমাদেরও ফিলিং সেম। তাই কি আগে তো তোমাদের এখন পরীক্ষা টরীক্ষা নিছি কি? তো ভাই এখন ক্লাস থেকে নিয়ে জ্বালাইতেছে। কি জানো কি তোরা কি কস করে পড়াই মারতেছেন ভাই আমাদের। আচ্ছা দেখ, আচ্ছা আমি তোদেরকে যেটা বলতেছিলাম যে এই প্রথমে 2 নাম্বারটা তোরা কেউ করতে পারবি? এই যে দেখ তো প্রথমে স্যার আমরা আসি এখান থেকে, ঠিক আছে? 2 নাম্বারটা কেমন হবে বলতো? আমার সমকৌণিক বেগে, সমকৌণিক বেগ মানে কি? আমার হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম। সমকৌণিক বেগে ঘূর্ণায়মান একটি বস্তুর লম্বিক ত্বরণ আর ব্যাসার্ধের লেখচিত্র কিরকম হবে? গ্রাফ ছাড়া কথা নাই, গ্রাফ ছাড়া কথা নাই। কিরকম হবে বলো, ট্রাই করো এটা। সমকৌণিক বেগে ঘূর্ণায়মান একটি বস্তুর লম্বিক ত্বরণ এবং ব্যাসার্ধ লেখচিত্র কিরকম হবে? গ্রাফটা কিভাবে আঁকতে পারি আমি? গ্রাফটা আমি কিভাবে আঁকতে পারি? কিছু বলো না কেন তোমরা, আজব তো। লম্বিক ত্বরণ সোজা কথা, লম্বিক তো আমার নরমাল ত্বরণ, সহজ কথা ত্বরণ। ত্বরণ সোজা কথা বলছে, আমার যদি ওমেগা সেম থাকে, আমার যদি ওমেগা কনস্ট্যান্ট থাকে, তাহলে হচ্ছে এ ভার্সেস আর গ্রাফ কি হবে, দ্যাটস ইট, আর কিছুই না, বুঝছো? এ ভার্সেস আর গ্রাফ কি হবে? এটা কি ওই যে a ইকুয়াল টু ওমেগা স্কয়ার আর ওই সূত্র দিয়ে করা লাগবে অনেকটা? ইয়েস ইয়েস স্যার, কমন সেন্স খাটাই আমরা। আরে কমন সেন্স খাটাও না বস, কমন সেন্স খাটাইলে তো হয়ে যায়। আমার এই ফর্মুলা কি ছিল অরিশা? সমকৌণিক বেগে ঘূর্ণায়মান বস্তুটা কি বৃত্ত টাইপ হয়ে যাবে না? না না না, আচ্ছা আমাকে বলো মাহা, ফর্মুলা কি তোমার? ফর্মুলা কি আমাকে বলতে পারবা? ত্বরণ, বেগ, ওই ডব্লিউ স্কয়ার আর ওটা, আর না 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 ডব্লিউ স্কয়ার না, ওমেগা স্কয়ার আর, ওমেগা স্কয়ার আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো আমাকে বলছে সমকৌণিক বেগ মানে কি? আমার হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম। তো তার মানে কি আমার এখানে ওমেগা কি কনস্ট্যান্ট না মাহা? কনস্ট্যান্ট। আচ্ছা, এই সাজিদুল আসিস, সাজিদুল, 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 যাই হোক সমস্যা নাই। আচ্ছা আমি আসিস? আমি হ্যাঁ, কেউই নাই কেন? হ্যাঁ মাহা বলো, যদি আমার হচ্ছে কোনো কিছুর সাথে যদি একটা কনস্ট্যান্ট গুণ করা থাকে, কোনো কিছু সাথে যদি আমার একটা কনস্ট্যান্ট গুণ আকারে থাকে, তখন কি আমি এভাবে সমানুপাতিক চিহ্ন আনতে পারি? মাহা পারার কথা না? আনা যায়। তো এখন দেখো, আমার যদি কোনো কিছুর সাথে সমানুপাতিক সম্পর্ক থাকে, তখন গ্রাফ কিরকম হয়? তখন গ্রাফ কিরকম হয়? আমার এ বারে মানে আর বারে, এ যেভাবে বারে আরও সেভাবে বারে। তো তাহলে আমার গ্রাফ কিরকম হবে মাহা? মূল বিন্দুগামী সরলরেখা হবে। দ্যাটস ইট, সিম্পল গ্রাফ স্যার। এই যে মূল বিন্দুগামী সরলরেখা হবে, শেষ। এইদিকে হবে আমার অ্যাক্সেলারেশন এ, আর এখানে হবে আর। কি অরিশা বুঝছো? জি ভাইয়া বুঝছি। এই রাফি বুঝছিস? জি ভাইয়া বুঝছি। তো এর কি কঠিন ছিল স্যার? সহজ ছিল না? সহজ ছিল না স্যার? একদম ইজি ছিল, ঠিক আছে? ওকে ওকে, আচ্ছা এইটুকু কি সবাই বুঝছো স্যার? এখন কি নেক্সট কোশ্চেন যাব? আচ্ছা, তার আগে তুমি এখন আমাকে অরিশা বলো তো, যে ধরো আমার এটা তো একটা প্রাস, তাই না? ধরো আমি তোমাকে বলে দিলাম আমার প্রাসটার অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, এবং ধরো আমি তোমাকে আরো বলে দিলাম আমার ভেলোসিটি হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। তুমি আমাকে বলো প্রাসের সর্বোচ্চ বিন্দুতে বেগ কত? ভাইয়া আমি না অ্যাকচুয়ালি ওই ক্লাসটা এখনো করি নাই। ও শিট শিট শিট, সমস্যা নাই, আর সমস্যা নাই। মাহা বলো তো, স্যার এই কোশ্চেনটা ওপেন, যে কেউ বলো, ক্যালকুলেশন করে বলো যে আমার সর্বোচ্চ বিন্দুতে বেগ কত আসবে।
আমার সর্বোচ্চ বিন্দুতে বেগ কত আসবে? এটা একটু চেঞ্জ করে দাও, 60 দাও। সর্বোচ্চ বিন্দুতে বেগ কত আসবে? এনিওয়ান? এই কোশ্চেনটা ওপেন সবার জন্য স্যার। অদিতি পারবা না আপু? অদিতি অদিতি ভাইয়া ওই হ্যাঁ কি পারবা না? আর হাইস্ট পয়েন্টে ভেলোসিটি কি হবে অদিতি? পারতে হবে, এগুলো পারতে হবে। বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই সমস্যা নাই। সর্বোচ্চ বিন্দুতে হ্যাঁ সর্বোচ্চ সর্বোচ্চ সোজা কথায় সর্বোচ্চ উচ্চতায়। সর্বোচ্চ বিন্দু মানে কি? সর্বোচ্চ উচ্চতায় বেগ কত? 0 হবে না? আচ্ছা আমাদের রাফি একটা কথা হলো 0। আচ্ছা আর কেউ দেখি কিছু বলে নাকি? হ্যাঁ জুদে কি হবে বল? সর্বোচ্চ পয়েন্টে বেগ কি হবে? হ্যাঁ আমিও শুরুতে ক্লাস পাইনি। আহারে সমস্যা নাই। ঠিক আছে, সো আর কে সৌম্য কিছু বলবি? আমি এটাই বলবো, আমি ক্লাস করিনি। এ মাহি কই ছিলি সকালে বেটা? মাহি সকালে? হ্যাঁ ও সরি কালকে কই ছিলি? ও ভাই কালকে অসুস্থ ছিলাম একটু, এইজন্য ক্লাস করিনি। আচ্ছা সমস্যা নাই। তো মাহি তোমাকে বলে ফেলাও যে আমার হাইস্ট পয়েন্টে ইয়া কত হবে। এই কোশ্চেনটা কিন্তু সিটি কলেজে আসছিল একবার, ঠিক আছে? যে আমার কোন একটা প্রাসের হাইস্ট পয়েন্টে ভেলোসিটি কত বার কর। এরপর 0 হইতে মনে হয় ভাই। হ্যাঁ 0 হবে 0। সবাই 0 বলছে। আচ্ছা সামিয়া শানু তুমি কি বলতে পারবে আপু কত হবে? সামিয়া জি ভাইয়া। হ্যাঁ কত হবে বলো? আমার একটা প্রাসের সর্বোচ্চ বিন্দুতে বেগ কত হবে? 0। মুরাদ কত হবে সর্বোচ্চ বিন্দুতে বেগ? 0 হলে তো ইকুয়েশন সবটা 0 হয়ে যায় না? ইয়েস মুরাদ কত হবে বলো? মুরাদ তুমি 40 ভাই সিরি মনে হচ্ছে কিন্তু মনে করতে হচ্ছে না। মাহা কিছু বলবা এই সম্পর্কে? 0 হলে তো h max এর যে ইকুয়েশনটা ওটা সবটাই 0 হয়ে যায়। স্যার একটা জিনিস চিন্তা করো, যদি 0 হইতো তাহলে তো প্রাসটা এমনে যাইতো, দেন এমনে ধাপ করে পড়ে যেত না? আমার যদি বেগ 0 হয়ে যায় তাহলে সামনে আগাবে কিভাবে? যদি বেগ 0 হয়ে যায় সামনে আগাবে কিভাবে? 40 হবে। 40 হবে না স্যার, এই যে দেখো স্যার হ্যাঁ বাইর করছি। 49.57 হবে ভাইয়া। 49.57 না 49 না, ভুল করছস। হয় নাই। কেন বের করছস? হয় নাই তো। কেন করছস? ওই যে ভাই টি লাগে না, সর্বোচ্চ উচ্চতায় উঠতে টিটা বের করছি। কথা শুন বেটা, কমন সেন্স খাটা। আমরা তোদের ক্লাসে কিন্তু বলে দিছিলাম যে ভাই দেখি কি দুইটা বেগ থাকবে না? দুইটা বেগ একসাথে করতে হবে না? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা জি ভাই আসছে ভাইয়া জি। হ্যাঁ জি ভাই পাইছি ভাই। হ্যাঁ জি শিওর ওকে ভাই ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার দেখো আমি যেটা বলতেছিলাম যে কমন সেন্স খাটাবা স্যার। আমি কি বলছি, আমরা ফিজিক্স পড়তেছি, প্রচুর মাথা খাটাইতে হবে। লাস্ট আরেকটা বলি, হ্যাঁ বল। 72.11। আরে বেটা আমি তো মার্কস 40-এ, এখানে কি বেগ বাড়ে কেমনে? ও শিট। ওকে কমন সেন্স খাটাও স্যার। তোমরা আমাকে বলো তো আমরা কি এই যে এই ফর্মুলা ধরো আমি এখন ধরো স্যার তো তোমাদের একটু রিওয়াইন্ড করা লাগে। তো আমি তোমাকে বললাম যে আমি একটা বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে মারছি এবং 60 ডিগ্রি কোণে মারছি, বস্তুটার 1 সেকেন্ড পর ভেলোসিটি কত? ওই ম্যাথটা কিভাবে করতাম? দুইটা বেগ বের করে আনুভূমিক উল্লম্ব বেগ। এই যে স্যার আমরা স্যার কি vx বের করতাম না, v নট cos থিটা, এবং আমরা কি স্যার ইয়া বের করতাম না, ওই যেটা কি আমরা vy বের করতাম না, তোর হচ্ছে v নট sin থিটা মাইনাস gt করতাম। স্যার এইটুকু ক্লিয়ার সবাই যে আমরা এইভাবে ম্যাথটা করতাম?
তোর হচ্ছে আমি হচ্ছে বেসিক্যালি আমি হচ্ছে তোর হচ্ছে বেগটাকে দুইটা উপাংশে ভাগ করে নিতাম, বেগটাকে দুইটা উপাংশে ভাগ করে নিতাম। উপাংশগুলো কি কি? একটা হচ্ছে ভি নট কস থিটা এবং আরেকটা হচ্ছে ভি নট সাইন থিটা মাইনাস জিটি, ভি নট সাইন থিটা মাইনাস জিটি। এখন কোনটা কি কাজ করে? এই যে আমার ভিএক্স যে আছে, ধর এই যে এটাকে আমি যদি রিজলভ করি আমার হচ্ছে দুইটা বের হবে। একটা হবে স্যার এই যে এইদিকে ভিএক্স, আরেকটা হবে এইদিকে ভিওয়াই। ভিএক্স কি করবে? ভিএক্স হচ্ছে আমাকে সামনের দিকে আগায় নিবে, প্রাসটাকে ভিএক্স হচ্ছে প্রাসটাকে সামনের দিকে আগায় নিবে, আর ভিওয়াই প্রাসটাকে উপরের দিকে উঠাবে। স্যার দুইটার কাজ ভিন্ন। এই দেখো প্রাসটা কিন্তু প্রতি মুহূর্তেই উপরের দিকে উঠতেছে, সামনের দিকে আগাইতেছে, উপরের দিকে উঠতেছে, সামনের দিকে আগাইতেছে। কারণ কি? আমার ভিওয়াই ও কাজ করতেছে, ভিএক্স ও কাজ করতেছে, তার সাথে উপরের দিকে উঠতেছে, সামনের দিকে আগাইতেছে। কিন্তু কথা হইলো স্যার আমার প্রাসটা যখন সর্বোচ্চ উচ্চতায় উঠা যায় এরপর কি ওর উপরে উঠে? রাফি, প্রাসটা সর্বোচ্চ উচ্চতায় উঠার পর ও কি আর উপরে ওঠে? ও আর উপরে ওঠে না। কেন উপরে ওঠে না? কেন উপরে ওঠে না? ওটা তো এক্স নিয়ে যাচ্ছে ভাই। সর্বোচ্চ উচ্চতায় উঠে গেছে এবং আমার সর্বোচ্চ উচ্চতায় যখন ভেলোসিটি 0 হয়ে যায়, সর্বোচ্চ উচ্চতায় তখন ওর বেগটা শূন্য, ভিওয়াইটা 0 হয়ে যায়। ওর ভিওয়াই 0 হয় দেখে ও আর উপরে উঠতে পারে না। ওর যদি ভিওয়াই থাকতো ও তো উপরে উঠতোই, যদি ওর ভিওয়াই থাকতো ও তো উপরে উঠতোই। ওর যেহেতু ভিওয়াই নাই ও উপরে উঠতে পারে না, ওর যেহেতু ভিওয়াই নাই ও উপরে উঠতে পারে না। এই কারণে সর্বোচ্চ উচ্চতায় আমার ভিওয়াই 0 হয়ে যায়, বাট ভিএক্স 0 হয় না স্যার। আমরা বলছি একমাত্র এই কোণটা কনস্ট্যান্ট, এই আমার এই হচ্ছে এই ভেলোসিটি, এই ভেলোসিটিটা কনস্ট্যান্ট। আমার প্রাসের প্রতিটা পয়েন্টে, আমার প্রাসের প্রতিটা পয়েন্টে অর মান সেম, আমার প্রাসের প্রতিটা পয়েন্টে অর মান সেম, অর মান কখনোই চেঞ্জ হবে না, অর মান কখনোই চেঞ্জ হবে না। তো তার মানে আমার সর্বোচ্চ উচ্চতায় ভিওয়াই হয়ে যায় 0, এই কারণে বস্তুটার উপরে উঠতে পারে না। কিন্তু বস্তু কিন্তু আগের মতোই আগাইতেছে, বস্তু কিন্তু আগের মতোই সামনের দিকে আগায় যাচ্ছে। দ্যাটস ওয়াই আমার ভিএক্স ভি নট কস থিটাই থাকে, আমার ভিএক্স ভি নট কস থিটাই থাকে। এই কারণে আমি তোমাকে প্রশ্ন করি আমার সর্বোচ্চ বিন্দুতে বেগ কত, তুমি বলবো আমার সর্বোচ্চ বিন্দুতে বেগ হচ্ছে ভি নট কস থিটা ইজ ইকুয়াল টু 40 cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। দ্যাটস ইট। স্যার তোমরা কি বুঝতে পারছো কি বলছি? কথা বুঝা গেছে? জি ভাইয়া বুঝছি। স্যার সবাই ক্লিয়ার নাকি? দেখো আমরা আজকে যে দুটো ম্যাথই করবো ওগুলো খুবই কনসেপচুয়াল ম্যাথ, খুবই কনসেপচুয়াল ম্যাথ, খুবই কনসেপচুয়াল ম্যাথ, ঠিক আছে? হ্যাঁ তো স্যার দেখো আমার স্যার যেটা বলতেছি, আমার কোন একটা বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় উঠে যায় তখন কি ও আর উপরে উঠতে পারতেছে না। কেন আর উপরে উঠতে পারতেছে না? কারণ আমি যে বেগটাকে দুইটা অংশে ভাগ করছি, ভিএক্স আর ভিওয়াই, আর ভিওয়াই 0 হয়ে গেছে, আর উপরের দিকে বেগ 0 হয়ে গেছে, এই কারণে ও আর উপরের দিকে যাইতে পারতেছে না। দ্যাটস ওয়াই আমার সর্বোচ্চ বিন্দুতে ভিওয়াই হয় 0। কিন্তু বস্তু কি আর পিছায় আসতেছে? বস্তু কিন্তু সামনে আগাইতেছে, ঠিক আছে? বস্তু তো আর সামনে আগানোটা থামে নাই, এই কারণে ভি নট কস থিটা সেম থাকবে। আর আমরা পড়ানোর সময় বলছি আমার প্রাসের এক্স অক্ষের ভি নট কস থিটা এটা সারা জীবনই সেম থাকে, প্রাসের প্রতিটা পয়েন্টেই সেম থাকে, ও কখনোই চেঞ্জ হয় না, ও সর্বোচ্চ বিন্দুতেও চেঞ্জ হয় না। স্যার আমার কথা কি বুঝা গেছে কি বলছি? ক্লিয়ার কথা? একটু এটুকু ওয়ার্ডটা একটু ভালো করে বোঝান, মানে প্রাসের প্রত্যেকটা পয়েন্টই সেম থাকে, এটা জাস্ট একটা ব্রিফ দেন। প্রাসের প্রতিটা পয়েন্টে এই যে আমার ভিএক্স সেম থাকে, প্রাসের প্রতিটা পয়েন্টে আমার এই যে তোর হচ্ছে বেগের এক্স অক্ষের উপাংশটা সেম থাকে। তুই কি প্রাসের ক্লাসটা করছিলি সৌম্য? না মিস গেছে? হ্যাঁ যে কারণে বলছি প্রিভিয়াস ক্লাসগুলো খুব দ্রুত করতে হবে, না হলে ক্লাসগুলো রিচ করতে পারবি না, মানে ধরতে পারবি না। ওকে আচ্ছা, তো আমরা তো স্যার এইটুকু কি বুঝছিস? রাফি, মাহা, সামি, সামি বুঝছো? জি ভাই বুঝছি। মাহা বুঝছো? মাহা ক্লিয়ার? খুব সুন্দর করে মাথার উপর দিয়ে গেল। আরে শোন, তুই তো আগে ক্লাসগুলো ক্রস নেই, এই কারণে মাথার উপরে যাবে, ঠিক আছে? আচ্ছা এই মাহা বুঝছো? বুঝছি। আচ্ছা
তো এই যে স্যার এই জিনিসটা বুঝতে হবে, আমার প্রাসের হাইস্ট পয়েন্টে আমার কেবল ভি নট কস থিটা থাকে, আর কিছু থাকে না, কেবল ভি নট কস থিটা থাকে, আমার আর কিছু থাকে না, ঠিক আছে? আচ্ছা, তো এখন খেয়াল করো স্যার যে আমাকে হচ্ছে একটা গ্রাফ দিয়ে দিছে, আমরা এখন অঙ্কে আছি, বলছে যে স্যার আমি বস্তুটাকে চাই হচ্ছে 75 মিটার দূরে ফালাবো এবং 7.4 মিটার উচ্চতায় রাখা একটা ঝুড়িতে ফালাবো। সো এগুলা তো আমার পরের জিনিস। তার আগে দেখো আমাকে এখানে গ নাম্বারের প্রশ্নে বলছে বস্তুটার সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। সো এখন দেখো আমার এইচ এর সূত্র কি, এইচ ম্যাক্স এর ফর্মুলা কি, কে বলবা? জলদি বলো কেউ একজন। এইচ ম্যাক্স এর ফর্মুলা কি? ভি নট স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g। না, আর এইচ ম্যাক্স এর উচ্চতা ভি নট স্কয়ার, হ্যাঁ ঠিক আছে, গুড। ভি নট স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g, বাই 2g, গুড, ঠিক আছে। এটা হচ্ছে আমার স্যার সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা, ঠিক আছে? তো এখন দেখ আমার কাছে কি থিটা আছে, ভি আছে? কিছু তো নাই, আছে? না ভাই, এটাই তো সমস্যা। আমার কাছে কিছুই নাই, খালি আমাকে বলে দিছে, খালি আমরা দেখ দুইটা মান বলে দিছে। এই দুইটা মান অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে দেখি তো, আমার কে বলতে পারে? এই দুইটা মান আসলে অ্যাকচুয়ালি বোঝাচ্ছেটা কি? এই দুইটা মান আসলে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? হ্যাঁ, কি বোঝাচ্ছে? সরণ। সরণ কেনা আমার এইটা তো হচ্ছে বেগ, ত্বরণ। হ্যাঁ। তো এই যে এই, আচ্ছা, তো আমার বেসিক্যালি এটা কিসের গ্রাফ? এটা হচ্ছে একটা প্রাসের গ্রাফ, ঠিক আছে? এই পয়েন্টটা আসলে অ্যাকচুয়ালি কি বোঝায়? হ্যাঁ, x আর y, একটা x একটা ত্বরণ। এই পয়েন্টটা এক্স্যাক্টলি কি? এটা হচ্ছে প্রাসটির সর্বোচ্চ, সাবাস, এক্স্যাক্টলি প্রাসের সর্বোচ্চ বিন্দু। এইটা প্রাসের সর্বোচ্চ বিন্দু। তোরা চিন্তা কর, একটা প্রাসের সবচেয়ে কম, মানে তুই একটা প্রাস ছুড়লি, প্রাসের বেগ সবচেয়ে কম থাকে কোন বিন্দুতে? কমন সেন্স খাটা, প্রাসের বেগ সবচেয়ে কম থাকে সর্বোচ্চ বিন্দুতে। হ্যাঁ, কারণ আমরা জানি v ইজ ইকুয়াল টু রুট ওভার vx স্কয়ার প্লাস vy স্কয়ার, তাই না? কিন্তু আমার সর্বোচ্চ বিন্দুতে vy 0 আর আমার vx অলওয়েজ কনস্ট্যান্ট। তো তার মানে কি? তার মানে আমার সর্বোচ্চ বিন্দুতে বেগ সবচেয়ে কম, আমার সর্বোচ্চ বিন্দু বাদে অন্য যে কোনো বিন্দুতে আমার vy এর কিছু না কিছু হইলেও তো মান আছে। সো ওই কারণে আমার সর্বোচ্চ বিন্দুতে বেগটা সবচেয়ে কম হয়। এইটুক কি স্যার মাথায় ঢুকছে এখন সবার? আমার যে সর্বোচ্চ বিন্দুতে বেগ সবচেয়ে কম, বুঝা গেছে? ক্লিয়ার ব্যাপারটা বলাবাইন? হ্যাঁ ভাইয়া। ওকে, আচ্ছা। তো আমার তো তার মানে আমার এইটা কি বোঝাচ্ছে? এইটা কিন্তু আমার সর্বোচ্চ বিন্দু বোঝাচ্ছে। এইটা আমার সর্বোচ্চ বিন্দু বোঝাচ্ছে এবং আমাকে একটা হিন্ট দিয়ে দিছে যে আমার সর্বোচ্চ বিন্দুতে, তোমার এখানে আমার হিন্ট দিয়ে দিছে আমার সর্বোচ্চ বিন্দুতে বা সর্বোচ্চ উচ্চতায়, আমার সর্বোচ্চ উচ্চতায় বেগ কত? 15। আর এখন দেখো আমার সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে এটাও বলে দিছে। আমার সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি, এটার মান কত আসবে? 2.65। এটার মান যে 2.65 আসবে আমাকে এটাও বলে দিছে। এটার মান যে 2.65 আসবে আমাকে এটাও বলে দিছে। তো স্যার চলো আমরা এখন এটা লিখে ফেলাই সুন্দর করে। এখন সুন্দর করে লিখে ফেলা যে আমার, হ্যাঁ হ্যাঁ বুঝছি, আজকে ক্লাস একটা হাইপোথেটিক্যাল হবে স্যার, ঠিক আছে? দেখো তো হচ্ছে যে ওটা কি বলে, আমার সর্বোচ্চ বিন্দুতে ওঠার সময় ফর্মুলা জানি আমরা ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি, ঠিক আছে? তো তাহলে স্যার, তাহলে এখন কি হবে দেখো, আমার এই টাইমটা বলে দিছে 2.65 is equal to v naught sin theta divided by g অথবা 9.8। এখান থেকে আমাকে বলতো v naught sin theta কি আসে? এখান থেকে বলো v naught sin theta ভ্যালু কি আসে? জলদি জলদি। হ্যাঁ 25.97। 25.97। ওকে, এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন, মাথায় রাখলাম। এবং স্যার আরেকটা জিনিস খেয়াল করো তো, আমার সর্বোচ্চ উচ্চতায় বেগ দিয়ে দিচ্ছে, তাই না? এখন আমাদের সর্বোচ্চ উচ্চতায় বেগ বলতে আসলে কি বোঝায় বলতো? সর্বোচ্চ উচ্চতায় বেগ বলতে কি বোঝায়? cos থিটা বোঝায়। আমার সর্বোচ্চ
উচ্চতায় বেগ ভি নট কস থিটা। ভেরি গুড। আমার একটু আগে তোকে বুঝাইছি আমার সর্বোচ্চ উচ্চতায় বেগ বলতে আলটিমেটলি ভি নট কস দিয়ে থাকে, কারণ কি ভি বাইটা 0 হয়ে যায়। আমার সর্বোচ্চ উচ্চতায় বেগ কত? সর্বোচ্চ উচ্চতায় বেগ হচ্ছে ভি নট কস থিটা। এখন ভি নট কস থিটার ভ্যালু কিন্তু প্রশ্নে দিয়ে দেওয়া, কত দিয়ে দিছে? 15 মিটার পার সেকেন্ড দিছে। কি প্রশ্নে দিয়ে দেওয়া না এটা? কি রাফি দিয়ে দেওয়া? প্রশ্নে কিন্তু দিয়ে দেওয়া। আমার হচ্ছে এটা ভ্যালু হচ্ছে 15। তো দেখ এখন হচ্ছে এইটা হচ্ছে আমার সেকেন্ড 2 নম্বর ইকুয়েশন। সো এখন তুই 1 আর 2 রে ভাগ দে, 1 আর 2 কে ভাগ দে, তাহলে কি আসে? তাহলে আমার আসে ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই ভি নট কস থিটা ইজ ইকুয়াল টু 25.97 ডিভাইডেড বাই 15। এখান থেকে আমি পেয়ে যাই tan থিটার ভ্যালু কি আসে দেখ তো? 1.73। 1.73। সো এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো থিটার ভ্যালু তুমি কি পাবা জানো? এটা ক্যালকুলেশন কর, থিটার ভ্যালু দেখবি প্রায় 60 এর কাছাকাছি পেয়ে গেছস, কারণ এইটা √3 এর কাছাকাছি। দেখ তো 60 ডিগ্রি আসে না থিটার ভ্যালু? আসছে? জি ভাইয়া 59.9। তো তার মানে বস্তুটাকে 60 ডিগ্রি কোণে মারা হইছে। তো তাহলে তুই এখন 2 নাম্বার থেকে বলতো আমি 2 তো আমি এখন 2 এর মান বসাইতে 60 ডিগ্রি তো আসলো না স্যার। আমি তো হচ্ছে যে তুই তো মান বাদ দিছস এই কারণে আসে নাই। 60 এর কাছাকাছি তো 60 ধরে নিবি। ওকে তো এখন দেখ এই তো এখন 2 নাম্বার ইকুয়েশনে বসা থিটার মান ভি নট cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 15। তো এখান থেকে বল আমার ভি নট এর ভ্যালু কি আসে? এখান থেকে বল 30। হ্যাঁ 30। এখন পয়েন্ট 2 করে ফেলা। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ শামিমা, হ্যাঁ আসছে আপু, আসছে আপু। আচ্ছা তো সমস্যা নাই, আমি হচ্ছে লিখে রাখতেছি আপু, সমস্যা নেই। ঠিক আছে আপু। আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা তো দেখ এই অঙ্কটা ইজি না? নটর ডেমের সবসময় ইজি কোশ্চেনই করে, ঠিক আছে? নটর ডেম কোনো কোশ্চেন পায় না, নটর ডেম স্যার ভালো আমার মতো সবসময় সহজ প্রশ্ন করে। তো তার মানে দেখ আমার হচ্ছে এইচ ম্যাক্স কি হবে? সিম্পল ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g। ভি নট স্কয়ার মান কত? 30 স্কয়ার ইনটু সাইন স্কয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইনটু 9.8। সো ক্যালকুলেশন করে দেখ কি আসে? 34.42। 34.42। স্যার কোশ্চেনটা কি স্যার কঠিন ছিল রাফি? ভাইয়া 44 অ্যাকচুয়ালি। যাই হোক যা আসে আসে, একটু প্যাচ ছিল আর কি। হ্যাঁ মানে এটা বুঝতে হবে স্যার, বেসিক স্যার বেসিক। তোমার দেখো বুয়েটে ভর্তি পরীক্ষায় 16 লাখ স্টুডেন্ট, যে একক দশক শতক সহস্র হাজার অযুত লক্ষ, এই 16 লাখ স্টুডেন্ট থেকে চান্স পাবে মাত্র 1000। তুমি বুঝো 15,99,000 স্টুডেন্ট চান্স পাবে, এটা কি কম কথা? তো তোমার যদি এইসব কনসেপচুয়াল কোশ্চেন না দেয় তো কেমনে হবে? তো তুমি কি এটা এক্সপেক্ট করো তোমার থিটা দিয়ে দিবে, ভি দিয়ে দিবে, বলবে যে এইচ ম্যাক্স বাইট করো? এইসব কোশ্চেন কি এক্সপেক্ট করো? আসলে এক্সপেক্ট করা কি উচিত? উচিত তো না, ঠিক আছে? এই কারণে আমরা যেটা বলি যে তোমার ধৈর্য থাকা লাগবে প্রচুর। আমরা যখন শুরুতে আমার কেমিস্ট্রি স্যারের কাছে পড়া শুরু করলাম তখন ব্যাচে এক বেঞ্চে 4-5 জন করে বসলেও জায়গা হয় না, 60 জনের মতো এক ব্যাচে 60 জন হয়ে যায়। সো বছর এন্ডে স্যারের কাছে লাস্টে মানে স্টুডেন্ট ছিল মানে 18 নাকি 20 জন। বাট আমরা যে কজন ছিলাম প্রত্যেকে বুয়েটে আছে, এখন প্রত্যেকটা ফ্রেন্ড আমরা এখন বুয়েটে। বাট যারা শেষ বেচ ছেড়ে চলে গেছে ওরা কিন্তু এখন প্রাইভেটে পড়তেছে, বুঝতে পারছো ব্যাপারটা? সো ব্যাপারটা হচ্ছে যে চান্স পাওয়াটা কঠিন না, তোমাদের সবার মধ্যে এখন যে স্পিরিটটা আছে রেগুলারলি পড়াশোনা করতেছো, সমস্যা কি এইটা 2 বছর ধরে রাখা হচ্ছে খেলা। তোমার এখন মনে হয় যে বিরক্ত লাগতেছে না, ভালো লাগতেছে না, পরে পড়বো, হ্যান করবো, ত্যান করবো, এইটা করা যাবে না। 2 বছর ধরে রাখতে হবে, যে ধরে রাখতে পারে সেই পারে আলটিমেটলি। আমি এরকম অনেক দেখছি যে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কঠিন কঠিন ম্যাথ সলভ করে ফেলায়, বাট ওই যে গায়ে লাগায় নাই, পাতা দেয় নাই, এখন কিন্তু স্যার প্রাইভেটে পড়তেছে। বাট এরকম অনেক স্টুডেন্ট দেখছি ওর মাথা খুব ভালো না, আমি মাঝে মাঝে বিরক্ত যেতাম যে এত সহজ জিনিস ক্যাচ করতে এতক্ষণ লাগে কেন? বাট ও কিন্তু এখন আমার সাথে আমার বুয়েটে পড়ে, কি বুঝতে পারছো? এই হচ্ছে কথা, ধৈর্য থাকা লাগবে প্রচুর, ঠিক আছে? প্রচুর ধৈর্য থাকা লাগবে, তাহলেই হবে। আস্তে আস্তে শিখতে মানে সবকিছু হয়ে যাবে, ঠিক আছে? তো স্যার দেখো আমার এই ছিল ম্যাথসটা। ও এখন হচ্ছে আমরা ঘর নাম্বারটা করি। আচ্ছা তো এখন আমাকে কেউ একজন বলতে পারবা ঘর নাম্বারটা আমি কিভাবে করতে পারবো? ঘর নাম্বারটা কিভাবে করা পসিবল? আচ্ছা এই
এই তো তোমাদের কি আমি এই ফর্মুলা দেখো বলছি, দেখো আমরা y এর ফর্মুলা কি জানি, কোশ্চেন দেখাচ্ছি আবার। x tan থিটা মাইনাস টু ভি নট স্কয়ার cos স্কয়ার থিটা। স্যার ফর্মুলাটা কি আমার এরকম ছিল না? অনেকটা দেখতো এরকম ছিল। হ্যাঁ ভাই এটাই ছিল। তো এখন একটু খেয়াল কর যে আমি এই জায়গায় একটু ক্যালকুলেশন করতে চাই, আমি একটু এই জায়গায় খেলতে চাই। হ্যাঁ, এই জায়গায় কেমনে খেলা যায় দেখি। তো এখন আমি কি করব, ধর তুই হচ্ছে ওপরে নিচে সাইন থিটা নিয়ে আসি, আমরা একটা নতুন ফর্মুলা ইন্ট্রোডিউস করতেছি। হ্যাঁ, আমরা স্যার এখন ওপরে নিচে নিয়ে আসি সাইন থিটা। ওপরে নিচে সাইন থিটা নিয়ে আসলাম, জাস্ট ওপরে যে সাইন থিটা গুণ করছে। আমি চাইলে গুণ করতে পারি না রাফি? ওপরে যে গুণ করলে কি মানে চেঞ্জ হয়? হওয়ার তো কথা না, তাই না? না ভাই। সো এখন একটু মাথা খাটা যে আমার এখানে থাকলো x tan থিটা মাইনাস আমার এখানে ধর এই যে বুঝিস কিন্তু x স্কয়ার রাখলাম ইনটু এখানে sin থিটা রাখলাম ডিভাইডেড বাই তোর 2 থাকলো, ঠিক আছে? এইটাকে কি আমি এভাবে লিখতে পারি নাকি? দেখতো যে ধর ভি নট স্কয়ার এই 2 কে আচ্ছা দাঁড়া স্যার আমি হচ্ছে এখন ভি নট স্কয়ার কে আগে লিখলাম 2টা রেখা দিলে ওখানে sin 2 হচ্ছে থিটা। হ্যাঁ, এই যে sin থিটা cos থিটা নিব, ঠিক আছে? এখানে যে আবার 2 সামনে আনলাম, এই 2 সামনে আনলাম, এখান থেকে sin থিটা নিলাম, এই cos স্কয়ার থেকে একটা cos থিটা নিলাম এবং আরো একটা cos থিটা রেখে দিলাম, আর g থাকলো এই জায়গায়। এখন স্যার কি করব দেখো, এখন আমি যেটা করব যে x tan থিটা ওর জায়গায় আছে মাইনাস x স্কয়ার ওর জায়গায় থাকলো, ঠিক আছে? sin থিটা আর এই যে আমাকে বল এই sin থিটা আর cos থিটা মিলে কি আমি tan থিটা লিখতে পারি? জি ভাই লেখা যায়। হ্যাঁ হ্যাঁ, তো লিখা দেই tan থিটা। এখন ধর আমি এই g কে টাইনা নিয়ে যাব নিচে, এই g টাকে টাইনা নিয়ে যাব নিচে, তাহলে কি দেখতে এরকম লেখা যায় v নট স্কয়ার আর এই যে 2 sin থিটা cos থেকে sin 2 থিটা লেখা যায়। আমরা এগুলো অলরেডি ত্রিকোণমিতিতে জেনে ফেলছি, ডিভাইডেড বাই g, ঠিক আছে? এইটা কিসের ফর্মুলা স্যার আপনারা বলেন তো আমাকে, এটা কিসের ফর্মুলা দেখি তো কার মনে আছে? এটা কিসের ফর্মুলা ভাই? আর এর ওই যে আর ম্যাক্স, আনুভূমিক পাল্লা বা হরিজন্টাল রেঞ্জ। এটা হরিজন্টাল রেঞ্জের ফর্মুলা, আর ম্যাক্স না। আর ম্যাক্স তো ভি নট স্কয়ার বাই জি। সরি আর এর, হ্যাঁ হ্যাঁ আর এর ফর্মুলা এটা হচ্ছে আমরা হরিজন্টাল রেঞ্জ বা আনুভূমিক পাল্লা আর এর ফর্মুলা। তো আমি এখানে লিখতে পারি না যে x স্কয়ার tan থিটা ডিভাইডেড বাই r লেখা যায়? যায়। তো দেখো তো তাহলে এখন আমি বোথ সাইড থেকে x tan থিটা কমন নে, তো তাহলে কি আমি এই ফর্মুলা লিখতে পারি 1 মাইনাস x বাই r y is equal to 1 minus x tan theta into 1 minus x by r। এই নতুন ফর্মুলাটাকে আমরা ইন্ট্রোডিউস করতে পারি? দেখতে পারি নাকি? এইটা হচ্ছে আমরা নতুন ফর্মুলা, এই ফর্মুলা মনে রাখবি। এইটা হচ্ছে আমরা তুই ম্যাথে সেকেন্ড পেপারে বলবিদ্যা করলে প্রচুর কাজে লাগবে, সেকেন্ড পেপারে বলবিদ্যা করলে প্রচুর কাজে লাগবে। আর হচ্ছে এখানেও আমার ম্যাথ গুলো অনেক শর্টে করার জন্য কাজে লাগবে। এই ফর্মুলাটা বইয়ের নাই, লিখে রাখ ভালো মতো, লাগলে বই লিখে রাখ। তো স্যার এই যে আমরা এই ফর্মুলা থেকে এই ফর্মুলা কিভাবে আসলাম, এইটা কি সবার মাথায় ঢুকছে? সবার মাথায় কি ঢুকছে স্যার? কে রেসপন্স নাই কেন বলা বাইনের? মাথায় ঢুকছে? এ ফয়সাল, এ জুদে ঢুকছে? জুদে, এ জুদে, হ্যাঁ কাহিনী কি আজকে কি সবাই হ্যাং হয়ে গেল নাকি? মাহা রাফি বুঝছো কি বলছি? সামি বুঝছো? সামি ওকে। সো এখন স্যার দেখো আমি হচ্ছে যেটা বলতেছি যে তোমার হচ্ছে এটা গেল। তো এখন আমরা কোশ্চেনটা আবার দেখি, আমার নর্ডেমের কোশ্চেনটা কি বলছে। যে এই দেখ আমাকে কোশ্চেনে বলছে
যে আমি কি করতে চাই, আমি হচ্ছে একটা বস্তুকে 75 মিটার দূরে আছে, একটা বস্তু ধর তুই হচ্ছে মারার পর একটা বস্তু 75 মিটার দূরে আছে, এইটা তার অ্যাকচুয়ালি কি বোঝায় আবার বলতো রাফি? এই 75 মিটার দূরে আছে এটা তার অ্যাকচুয়ালি কি বোঝায়? ওই যে এক্স এর মানটা আর কি বোঝায় বলতো? ভিএক্স না 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 ভিএক্স এক্স এর মান বোঝায় নরমাল এক্স। এই যে ভাই এটাই তো বললাম ভাই, আমি তো এক্স এর মানটাই বললাম না, যে বললো আর কি এটা হচ্ছে ভি না, এটা হচ্ছে এক্স এর মান। সোজা কথা কত দূর গিয়ে পড়তেছে, এটা হচ্ছে আমার এক্স এর মানটা কত দূর গিয়ে পড়তেছে। আর এই যে এইটা কি 7.4 মিটার উচ্চতা, ওয়াই ওয়াই ওয়াই, তারপরে আমার এক্স দেওয়া আছে, ভেরি গুড, আমার এক্স দেওয়া আছে 75 মিটার, ওয়াই দেওয়া আছে 7.4 মিটার, কি ঠিক আছে? এরপর আমরা কি আরো কিছু জানি না? আমার তো হচ্ছে এটা জানি। এবং স্যার দেখ আমরা আলফার মান কি বের করছি, মানে থিটা মান কি বের করছি, 60 ডিগ্রি বের করছি না একটু আগে ক্যালকুলেশন করে বের করছি, ক্যালকুলেশন করে কি আরে মানটা বের করছি? হ্যাঁ। তো এখন দেখ আমাকে এইটা বের করতে হবে, আমি যদি ধর আমার প্রাসটা এরকম আছে, ঠিক আছে, এবং আমার এখান থেকে এইটুকুর ডিসটেন্স হচ্ছে 75 মিটার। এখন আমাকে, এবং স্যার ধর আমি ধরি আমার ঝুড়িটা আছে এই জায়গায়, এখন আমাকে এইটা বের করতে হবে, আমি প্রাসটাকে মারলে প্রাসটা 75 মিটার দূরে যাওয়ার পর প্রাসটার হাইট কত হবে, আমাকে এইটা বের করতে হবে। আমি হচ্ছে প্রাসটাকে মারার পর 75 মিটার দূরে প্রাসটার হাইট কত, এই দেখ ধর আমার এখান থেকে ডিসটেন্স হচ্ছে 75 মিটার, আমি প্রাসটা মারলাম, ধর এইখানে আছে বলটা, এই যে এখন আমাকে দেখতে হবে যে আমার হাইট সেম হয় নাকি। যদি আমার প্রাসের হাইট 7.4 এর থেকে বড় হয় তাহলে কি আমার প্রাসটা ঝুড়ির উপর দিয়ে চলে যাবে। আমার হাইট যদি 7.4 এর চেয়ে কম হয় তাহলে কি হবে, দেওয়ালে লাগবে বলটা, তাই না? আর যদি আমার যদি 75 মিটার দূরে প্রাসের হাইট আমার 7.4 এর সমান হয়ে যায় তাহলে বলটা ঝুড়িতে পড়বে, স্যার এই কথাটা কি বুঝতে পারছিস তোরা কি বলছি? ক্লিয়ার? ওকে বুঝছি ভাইয়া। আচ্ছা, তো এখন তাহলে এখন আমাদের কাজ কি হবে বলো তো অরিশা? আর আমাদের কাজ কি এখন? আমাদের কাজ কি করব, কি ক্যালকুলেশন করব? ওই যে মান বের করব, ওয়াই এর মানটা কি, ওয়াই এর মান বের করব। এখন আমি ওয়াই এর মান বের করব, ওয়াই এর মান বের করে দেখবো যে এবার ওয়াই এর মান 7.4 আসে নাকি। যদি 7.4 আসে তাহলে ঝুড়িতে পড়বে, 7.4 না আসলে ঝুড়িতে পড়বে না। স্যার কথা বুঝা গেছে কি বলছি? হ্যাঁ, ওয়াইটা কি উচ্চতা? হ্যাঁ, ওয়াই হচ্ছে উচ্চতা, ওয়াই উচ্চতা। ওয়াই মানে দেখ আমি বলি ওয়াই মানে কি, ধরো আমার হচ্ছে একটা প্রাস, ওয়াই মানে বুঝাচ্ছে আমি একটা এক্স দূরত্ব গেলে, আমার প্রাসে যদি এক্স দূরত্ব যায় ওই মোমেন্টে আমার প্রাসটা ভূমি থেকে কত হাইটে থাকবে, ওইটা কি বুঝতে পারছো? আমার প্রাসটা এক্স দূরত্বে গেলে ওই মোমেন্টে প্রাসটা আমার ভূমি থেকে কত উপরে থাকবে ওটা হচ্ছে ওয়াই। কি ক্লিয়ার? এক্স আর ওয়াই কোনটা? আচ্ছা, তো তাহলে দেখো যে তোমার কি হচ্ছে, আমার এখানে এক্স এর ভ্যালু কত আমরা একটু বের করছি না, প্রশ্নে তো দেওয়া ছিল এক্স এর মান 75 মিটার। কি রাফি এই মান 70 প্রশ্নে দেওয়া ছিল, থিটার ভ্যালু 60 ডিগ্রি, এটা আমরা বের করছি তাই না? 60 ডিগ্রি আমরা বের করছি। এখানে আমার এটা হচ্ছে আর, এখানে কি বসাতে হবে আর, আমার কোশ্চেনে কি আর দেওয়া ছিল? না ছিল না। তো বাইর করে নে, তো বাইর করে নাও আর এর ভ্যালু কত। আমরা জানি r = v0² sin 2 থিটা ডিভাইডেড বাই g, আমার কাছে সবই আছে স্যার। এই সূত্র না বসে ওই যে x tan থিটা মানে এটা যে সূত্র থেকে আসলো ওইটা বসালেই তো হয়, তাহলে তো আর কিছু বের করা লাগতেছে না। কোনটা? এই যে y তুমি এখানে বসাবি, এই যে এটাতে একদম উপরে, হ্যাঁ হ্যাঁ x tan থিটা বসাবি, কোনো বের করা লাগতেছে না। হ্যাঁ লাগবে না, বসা, তোর যেটাতে মন চায়, যেটাতে মন চায়, যেখানে মন চায় বসাবি, যেটাতে মন চায় যেখানে তো বসা। তো তাহলে এই সূত্রটা বড়, আমার চেহারা ভালো লাগে না এই সূত্রে, বুঝছস? তো দেখ কি বসাবো, x এর ভ্যালু 75 tan 60 ডিগ্রি মাইনাস 9.8 ইনটু 75 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু ভেলোসিটি হচ্ছে 30 স্কয়ার cos স্কয়ার, থিটার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি আমরা বের করছি। সো এখন দেখ y কি আসে, y কি আসে বের কর জলদি।
জলদি বের করো সামি, কি আসে দেখো। সামি জলদি বের করো আর কি আসে দেখো। কই গেল, জলদি জলদি। 7.39 কি অলমোস্ট 7.4 এর সমান না? আমার তো 7.4 আসছে না? কি বুঝা গেছে? জি ভাই। তো এই আলটিমেট দেখো আমার চলে আসলো 7.4। কি কথা ক্লিয়ার? ওকে, তো তার মানে কি বলটা কি ঝুড়িতে পড়বে? দেখ নরমাল টাইমের মতো কলেজে 2 লাইনের একটা ম্যাথ, এই ম্যাথ দিবি 4/4 শেষ। তো প্রশ্ন কি কঠিন ছিল? হুদাই নরমাল টাইমে গালাও ধরতেই তো ইয়া হয়ে যাবে। এই হচ্ছে কনসেপ্ট স্যার, আমি বলছি বেসিক। এই কারণে তো এই কারণে প্রবলেমটা কি হয় জানোস? আমাদের প্রাইভেটে নরমালি কি হয়, সারা সহজ সহজ ম্যাথ করায়, সহজ সহজ ম্যাথ করায়, ডাইরেক্ট ডাটা ইনপুটের ম্যাথ করায়। প্রবলেম যেটা হয় অ্যাডমিশন আইসা তুই কনসেপ্ট আটকে যাস, বাট তুই ওই অ্যাডমিশনে 2-3 মাসে কি কনসেপ্ট নিবি? সো কঠিন কঠিন ম্যাথ করলে কিন্তু আমার কনসেপ্ট বাড়বে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলো। এই যে y থেকে যে সূত্রটা আসছে এটা একটু আরেকবার বলবা, মানে যে ফার্স্ট লাইনটা কেমনে আসলো? কোনটা? এটা 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 না 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 না, ওই যে y ইকুয়াল টু, হ্যাঁ জি জি এখানে এটা ফার্স্ট লাইনটা কিভাবে আসলো? আচ্ছা দাঁড়া, আরে না না ভাইয়া দাঁড়া 1 মিনিট। ওইটা তো মুইছা ফেলছো মনে হয় নাকি? ওই যে না, এই যে x y ইকুয়াল টু x tan থিটা মাইনাস, দাঁড়া 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 দাঁড়া, এই যে এটাই তো, তাই না? দেখো কি করছি, এক লাইন মুছছি খালি, প্যারা নাই, বুঝানো যাবে। তো দেখো এখন আমি দেখো কি করতে চাই, আমি হচ্ছে উপরে নিচে সাইন্স দা গুণ দিব। আমি হচ্ছে এখন উপরে নিচে গুণ দিব সাইন্স দা, কি বুঝা গেছে? ধরো এই যে এখানে এটা না, মানে হচ্ছে যে এই লাইনটাই আসলো কেমনে, এটা আমি ভুলে গেছি। কোনটা? এই যে y x tan θ - gx স্কয়ার / 2 v0 স্কয়ার cos θ, এটা? জি ভাইয়া। ও আচ্ছা, এর দেখো আমরা হচ্ছে ফর্মুলা ডিরাইভ করছিলাম, যে আমরা হচ্ছে x এর ভ্যালু বের করছিলাম। দেখো as = vt না, vt। তো তাহলে এখন আমাকে বলো প্রাসের x অক্ষ বরাবর বেগ কত? কোথায়? প্রাসের x অক্ষ বরাবর বেগ কত? প্রাসের কি vx না? vx sin থিটা ভাইয়া। হ্যাঁ, তো vx মানে কি? vx কে আমরা কি v0 cos θ লিখতে পারি না? পারি। তখন এই যে v এর বদলে বসাই দিবা v0 cos θ। তো তার মানে আমার x এর ফর্মুলা চলে আসে v0 cos θ * t, মানে v এর বদলে চলে আসে v0 cos θ। আচ্ছা, এখন y axis এখন আমাকে বলো তো, এই যে আমার y axis বরাবর কাজ করে vy, vy কে কি v0 sin θ লেখা যায়? আরিশা লেখা যায়। এখন দেখো আমরা কি এই ফর্মুলা পড়ছিলাম ছোটবেলায়, যে y = ut - half gt স্কয়ার। কোন একটা বস্তুকে ছুঁড়ে মারলে, h = ut - half gt স্কয়ার। এখন আমাকে বলো উপরের দিকে আদি বেগটা কত? y অক্ষ বরাবর আদি বেগ কি v0 sin θ না? v0 sin θ। জি ভাইয়া। তাও দাদা কি আসবে আমার v0 sin θ t - half gt স্কয়ার। এখন তুমি এখান থেকে t এর ভ্যালু বের করতে পারবা না? এই দেখো এখান থেকে t এর ভ্যালু বের করা যায়, t = v0 cos θ / x। কি বের করা যায় অরিশা? হ্যাঁ যায়। এখন তুমি এই x এর ভ্যালু যদি এইখানে ইনপুট করে দাও, দেন আমার এই ফর্মুলা চলে আসে। কি বুঝতে পারছো? ওকে, আচ্ছা হ্যাঁ ভাই, ঠিক আছে, বুঝতে পারলাম। এই সবাই কি নটরডেমের মানে কোশ্চেনটা ক্লিয়ার হইছে স্যার? একদম কনসেপচুয়াল একটা ম্যাথ ছিল। নটরডেমের কোশ্চেনটা পুরো একদম কনসেপচুয়াল একটা ম্যাথ ছিল। সবাই কি ক্লিয়ার হইছে কিভাবে করে ওইটা? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। নেক্সট স্যার দেখো রেসিডেন্সিয়াল মডেলের কোশ্চেন করব আমরা। এই যে এই কোশ্চেনটা, কোশ্চেনে কি বলছো দেখো, বলছে একটা প্রাসের এ বিন্দুতে বেগ বলে দিছে 10 মিটার/সেকেন্ড। এই দেখ, এটা তোমার ইনবক্সে পাঠাইছিলাম, দেখো নাই? ঠিক আছে, ইনবক্সে পাঠাইছিলি? তোরটা তো মনে হয় তোরটা তো ঠিক ছিল খুব সম্ভবত। তুমি তো দেখোই নাই। এখন অ্যান্সার মিলা দেখ না, তো তোর লাস্টে কি আসে বলতো? বস্তুটা কি তুই পাঠাইছিলি না? মানে হচ্ছে যে ওটা কি বলে, আচ্ছা ভাই দাঁড়াও আমি দেখতেছি মানটা। আচ্ছা আচ্ছা, এখন আমাকে বলো, এই যে আমাকে বলে দিছে এ পয়েন্টে
আমাকে বলে দিছে বস্তুটা যে এই পয়েন্টে ভেলোসিটি বলে দিছে। তো তার মানে আমার এই যে এই পয়েন্টে ভেলোসিটি আর ভি নট এটা কি এক নাকি আলাদা? কি মাহা, আমার এই পয়েন্টে বেগ আর ভি নট এটা কি একই না আলাদা? একই। একই কেমনে হইলো মাহা? আমার যখন একটা প্রাস থাকে, আমি যখন ধরো আমি বললাম যে আমি প্রাসটাকে মারতেছি 40 মিটার পার সেকেন্ড বেগে, তো তার ধরো 1 সেকেন্ড পর ধরো এই জায়গায় কি আমার প্রাসের বেগ কি ওটাই থাকে না কমে যায় কিছু মাহা? কমে যায় না। তো তার মানে কি আমার এই এ পয়েন্টে বেগ আর ভি নট কি সেম নাকি আলাদা মাহা? আলাদা। আমার ভি নট আর এ পয়েন্টে ভেলোসিটি সেম না, এই কনসেপ্টটা বুঝতে হবে। আমি যে বেগ আমি বলবো আমি যে করছি। আচ্ছা দা আমরা করি, তুই অ্যানসার মিলে দেখিস, ঠিক আছে নাকি? ওকে আচ্ছা 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 ঠিক আছে। তো দেখো স্যার, তো তার মানে আমরা এই কনসেপ্টটা বুঝলাম যে আমি কোন একটা বস্তুকে যে বেগে মারবো এবং কিছুক্ষণ পর বস্তুটার যে বেগ আসবে এরা সমান না, এরা আলাদা। সবাই এটা বুঝা গেছে কি বলছে? বাইন কি ক্লিয়ার? এই সবাই ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? দেখো আমরা যেটা বলছিলাম যে ধর আমি কোন একটা বস্তুকে মারলাম, ঠিক আছে, এখন কোন একটা বস্তুকে মারার পর কি বস্তুটার বেগ কি বাড়ে নাকি কমে? অরিশা, বাড়ে। বস্তুর বেগ বাড়ে? সিরিয়াসলি? কোন একটা বস্তুকে উপরের দিকে মারলে বস্তুর বেগ বাড়ে? কমে। তো তাহলে এখন আমাকে বলো, এই যে আমার এই যে প্রাসের এ পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে আমার প্রাসের এ পয়েন্ট। এই এ পয়েন্টে আমার বস্তুটার বেগ যত হবে, এই যে যেখান থেকে আমার বস্তুটার মারছে ওই পয়েন্টে কি বেগ একই হবে না আলাদা হবে? আলাদা হবে। এটাই লিখছি যে আমার বস্তুটাকে যে মুহূর্তে ছাড়ছি ওই বেগ এবং আমার এ পয়েন্টে বেগ এরা এক না, এরা আলাদা। এরা এক না, এরা আলাদা। কি বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। সো এখন খেয়াল করো যে তোমার কি হলো, যে এটা বুঝলাম। দেন আমাকে বলে দিছে একে 120 মিটার উঁচু একটি দালান থেকে ছোড়া হয়েছে। এই আমরা যে এই কেস পড়ছিলাম, এই কেসটা তোদের খেয়াল আছে? এই কেসটা খেয়াল আছে বলা পাইন? হ্যাঁ ভাইয়া। এই কেসে আমার ফর্মুলা কি হয়ে যায় কে বলতে পারবা? এই যে x কি হয় আর y কি হয়, x এর ফর্মুলা কি হয় আর y এর ফর্মুলা কি হয়, দেখি তো কার খেয়াল আছে? এইখানে x এর ফর্মুলা কি হয় আর y এর ফর্মুলা কি হয় এই ম্যাথে? ডট t হয় x। আবার বল। x হচ্ছে v নট t। v নট cos থিটা কে করবে বেটা? cos থিটা তো এটা 0 হয়ে যায় না, cos 0 ইকুয়াল। আমি কি দুইটা কেস তো দেখ, আমি তো একটা নির্দিষ্ট কোণে মারছি, আমি তো নির্দিষ্ট v নট cos থিটা ইনটু t হবে ফর্মুলা। এখন আমি যদি 0 ডিগ্রি কোণে মারি তখন তো v নট t হয়ে যাবে, মানে v নট t হয়ে যাবে। কি বুঝতে পারছো? বাট আমার তো ভুল। হ্যাঁ তুই খাতায় ভুল তুলছিস। দেখ এইখানে কি কোথাও বলে দিছে? আমি এখানে তো দুইটা কেস, প্রথম কেসে মারছি একটা অ্যাঙ্গেলে এবং বি বস্তুটাকে মারছি এক্স অক্ষের দিকে বা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে। কি বুঝতে পারছো? আমি বি বস্তুটাকে মারছি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, বাট এ বস্তুটাকে তো 0 ডিগ্রি অ্যাঙ্গেলে মারি নাই, একটা অ্যাঙ্গেল করে মারছি। তখন আমরা স্যার ওই যে আমাদের প্রাসের ক্লাসে দেখাইছিলাম, টাইপ 1 এ দেখাইছিলাম, তখন আমার ফর্মুলা হয়ে যাবে v নট cos আলফা ইনটু t। তখন ফর্মুলা হয়ে যাবে v নট cos আলফা ইনটু t। y এর ফর্মুলা কি হয়ে যায়? y এর ফর্মুলা কি হয়ে যায়? v নট sin আলফা t প্লাস হাফ gt স্কয়ার। এক্স্যাক্টলি, মাইনাস v নট sin আলফা ইনটু t প্লাস হাফ gt স্কয়ার, তাই না কি রাফি? ঠিক আছে, ভেরি গুড, খেয়াল আছে, ওটাই লাগবে স্যার আর কি এখানে। তো তাহলে এখন আমাকে হচ্ছে এইটুক দেওয়া আছে। তো তাহলে স্যার এখান থেকে আমার পক্ষে কি বের করা পসিবল? এই যে দেখো আমার এখানে কোশ্চেন ছিল এটা, যে এখানে আমার এখানে প্রশ্ন ছিল ইয়া বের করো, এই যে নিক্ষেপণ বেগ বের করো, পসিবল বের করা। আমার বেসিক্যালি আমার এখানে প্রশ্নে কি দেওয়া আছে বলতো? আমাকে তো প্রশ্নে দিয়ে দিছে VA, এ পয়েন্টে ভেলোসিটি দিয়ে দিছে, আর আমার কাছে জানতে চাইছে বস্তুটা কত বেগে ছোড়া হয়েছিল।
এখন বস্তুটা কত বেগে ছোড়া হয়েছে এটা কি বের করা পসিবল? বলো তো ফাইন। কনসেপচুয়াল ম্যাথ স্যার, খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ, খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ। বের করা কি পসিবল? হ্যাঁ ভাই। কিভাবে কিভাবে পসিবল? আচ্ছা ওই যে vx = v0 cos θ ওইটার প্রথম মান বসে। তো থিটা কেমনে পাবি? আমি তুই যে বললি আমার vx = v0 cos θ, সো এইখানে থিটা তো কত ডিগ্রি অ্যাঙ্গেলে মারছি সেইটা, সো আমার কাছে তো ওটাই চাইছে। ওই যে 50 ডিগ্রি দিয়ে দিছে তো। কোথায় কোথায় কোথায়? আচ্ছা হ্যাঁ দিছে 50 ডিগ্রি। তো এরপরে আচ্ছা তারপর ওই যে vx এর মান বসাবো 10। vx এর মান বসাবি 10। আচ্ছা এরপরে আচ্ছা 50 ডিগ্রি দিয়ে দিছে, তারপর v0 এর মান বের করব, v = v0 cos θ এটা থেকে। দাঁড়া আমি বলি, তোর vx এর মান হচ্ছে v0 cos না তো বাপ, vx এর মান কি v0? দাদা এক মিনিট লেট মি সি 50 ডিগ্রি ওখানে দিয়ে দিছে তো vx এর ভ্যালু কি v0 cos θ? এটা তো ছিল না? জি ভাই। হ্যাঁ আচ্ছা, কিন্তু কথা হচ্ছে বস দেখো আমার এই বিন্দুতে বেগ দিছে কত? 10 দিছে না? তোমাদের ভুলটা কোথায় এটা বলি। এখন এই এ পয়েন্টে অর কি খালি vx আছে, অর তো vy ও আছে বস। সেটাই, অর তো vx আছে, অর তো vy ও আছে। যোগ করতে হবে। যোগ না বেটা, এই দেখ আমরা হচ্ছে কোন পয়েন্টে ভ্যালুসিটি কিভাবে বের করি, vx² + vy² না? হ্যাঁ ভাই। কি ওস্তাদ বুঝছস কি বলছি? ওকে জি ভাই। আচ্ছা তো এই তুই কাছাকাছি গেছস, তোর চিন্তাটা কাছাকাছি ছিল। আচ্ছা তো তোমরা এখন আমাকে কেমনে করছি? হ্যাঁ বল বল বল। হ্যাঁ ওই যে এখানে যে ওই যে এ পয়েন্টে একটা কোণ দিয়া দিছে না? হ্যাঁ দিছে। এটারে আমি লিখছি হচ্ছে tan θ = vy/vx। এক্স্যাক্টলি স্যার, আমরা তোমাদের পড়ানোর সময় বলছিলাম আমাকে যদি কখনো কোণ বের করতে বলে তখন আমাকে কোণটা বের করতে হয় tan θ = vy/vx। এখানে আবার দিয়েই দিছে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি = vy/vx। এখান থেকে আমি কি পেয়ে যাই বলতো? এখান থেকে আমি পেয়ে যাই vy = কত? tan 35 কত? 1/√3 1/√3 * vx। কি বুঝা গেছে? আর 1/√3 ভ্যালু বের কর সবাই, কি আসে দেখ ভাই। এরকম রাখা দিয়ে একদম লাস্টে ক্যালকুলেট করলে তো হয়। কর। আচ্ছা ঠিক আছে কর, করতে মন যাচ্ছে তোর কর। আচ্ছা এবং স্যার দেখ, এবং স্যার আমরা আর কি জানি? আমরা কি বলছি? আমরা জানি কোন বস্তুর ভেলোসিটি v0 = √vx² + vy²। আমরা তো এরকম ম্যাথও করছিলাম, ওই যে কোন একটা বস্তুকে 40 মিটার/সেকেন্ড বেগে মারলে এবং 30 ডিগ্রি কোণে মারলে বস্তুটার 1 মিনিট পরে বেগ কত হবে, তখন কি যে vx আর vy ইন্ডিভিজুয়ালি বের করে দিনে হবে, রুট করে মান বের করছি না? এভাবে কোণ বের করছি না? কি করছি রাফি? এইটা স্যার জাস্ট উল্টাটা দিছে, এটা স্যার কোশ্চেনটা জাস্ট উল্টায় দিছে। এখন দেখ আমাকে কিন্তু এই যে বলে দিছে, যে মানটা যে বলে দিছে কোশ্চেনে, এই যে 10 মিটার/সেকেন্ড, এটা কি আসলে অ্যাকচুয়ালি? v0। এটা হচ্ছে v0। এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমার v0। মানে সোজা কথা বস্তুটার ভেলোসিটি যা আছে সেটাই, সোজা কথা বস্তুটার ভেলোসিটি যা আছে এটা হচ্ছে সেটাই, তাই না? সো v0 এর বদলে বসায় দাও 10, vx এর বদলে কি বসাবো? vx এর বদলে vx ই থাক, ঠিক আছে? আর vy এর বদলে বসায় দে 1/√3 vx²। কি ঠিক আছে? দেন এখন বোথ সাইডে স্কয়ার করে দে রুটটা তোলার জন্য, তাহলে কি চলে আসে? 100 = vx² + 1/3 vx²। সো এটাকে লেখা যায় 4/3 vx²। যদি যোগ করি তাহলে লেখা যায় 4/3 vx²। সো এখান থেকে শুধু vx এর ভ্যালু কি আসে বের করতো জলদি? শুধু vx এর ভ্যালু কি আসে বের করবা? √75 আসার কথা। √75 এর ভ্যালু কত? √75 এখান থেকে তো আমার v0 এর মানে হচ্ছে আর কি যে নিক্ষেপণ বেগটাই তো বাইরে হয়ে গেছে। কেমনে বের হইছে? হ্যাঁ v √ ওই যে vx² প্লাস ওই যে vx/√3 হোল স্কয়ার দিছি। এরপর হচ্ছে vx এ ওখানে ভাঙছি যে v0 cos θ, তারপরে তো হচ্ছে v0² হয়ে যায়
ও আচ্ছা, তুই ডিরেক্টলি করছিস। আমি আগে ভিএক্স টা বের করব, ঠিক আছে? আমি হচ্ছে স্যার ভেঙে ভেঙে করতেছি। হ্যাঁ, ভেঙে ভেঙে করতেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই। তো তাহলে এখন আমাকে বলতো ভিএক্স টা কি আসবে, ক্যালকুলেশন কর। তাহলে রুট 8.66 কত আসে? 8.66 8.66 আসে। আচ্ছা, আসলো জি ভাই। 8.66 মিটার পার সেকেন্ড। সো আমি ভিএক্স পেয়ে গেছি 8.66 মিটার পার সেকেন্ড। সো এখন তোরা আমাকে বলতো আমার ভিএক্স এর ফর্মুলা কি? ভিএক্স মানে কি ভি নট কস থিটা না? এই যে একটাকে জানি কে বললি ভিএক্স ইকুয়াল টু ভি নট কস থিটা, সেখানে আমি ভিএক্স এর ভ্যালু জানি 8.66, ভি নট জানি না, কস থিটা কত 50 ডিগ্রি থিটা, সো কস 50 ডিগ্রি। এখন দেখ তো ভি নট কত আসে, 8.66 ডিভাইডেড বাই কস 50 ডিগ্রি। তাই দেখ কত আসে টোটাল, কত আসে টোটাল বের কর, কত আসে বের করো। কই ফাস্ট? 13.47 এটি আমার অ্যানসার। 13.47 মিটার পার সেকেন্ড, এটি আমার অ্যানসার। কি বুঝতে পারছস কথা? দেশের 2 সেরা কলেজ কিন্তু খেলে দিছে কনসেপচুয়াল কোশ্চেন দিয়ে। ওকে, ঠিক আছে? দেশের 2 সেরা কলেজ কনসেপচুয়াল কোশ্চেন দিয়ে খেলে দিছে। হ্যাঁ ভাইয়া বলো। আমার ডিআরএমসিটা পারলেই হবে, এনডিসি লাগবে না। হ্যাঁ ভাই একটা এনডিসি একটা কোনটা? এনডিসি হচ্ছে আগেরটা ছিল এনডিসিটা, বুঝছস? একটা এনডিসি একটা কোনটা? এনডিসিটা ভাই অনেক ইজি ছিল, এটা বললাম না নটর ডেমের স্যার আমার মতো ভালো সহজ প্রশ্ন করে, বুঝছো না? এই হচ্ছে কাহিনী স্যার। তো তাহলে স্যার আবার একবার রিভিউ দেই যে আমার এখানে এ বিন্দুতে, আবার একবার রিভিউ দেই স্যার, আমার এখানে এ পয়েন্টে বস্তুর বেগ বলে দিছে ভি এ। তো এখন হচ্ছে কেউ কেউ ভুল করতে পারো স্যার, আমার ওটাই হচ্ছে ভি নট কস, কিন্তু না, আমার এ পয়েন্টে তো এ তো সর্বোচ্চ বিন্দু না স্যার, আমাদের এখানে কোথাও বলে দেয় নাই আমার এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু। তো তার মানে কি আমার এ পয়েন্টে ভিএক্স ও থাকবে, ভি ওয়াই ও থাকবে, ভিএক্স থাকবে, ভি ওয়াই ও থাকবে। এখন এখানে আমাকে হিন্ট আছে, আমাকে একটা কোণ দিয়ে দিছে, কোণটা কত 30 ডিগ্রি। তো স্যার দেখো আমরা প্রাস পড়ানোর সময় বলছিলাম tan থিটা ইজ ইকুয়াল টু ভিওয়াই বাই ভিএক্স, থিটার জায়গায় বসায় দাও 30 ডিগ্রি। তো তাহলে আমার কি হয়, এই দেখো ভিওয়াই আর ভিএক্স এর মধ্যে একটা সম্পর্ক চলে আসে, ভিওয়াই আর ভিএক্স এর মধ্যে একটা সম্পর্ক চলে আসে। তো এখন আবার দেখো স্যার, আমরা জানি ভি নট হচ্ছে রুট ওভার ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমার ভি নট মানে কত 10, কোশ্চেনে বলে দেওয়া যে আমার এ বিন্দুতে বেগ হচ্ছে 10। তো এরপর কি করলাম, ভিওয়াই এর বদলে ভিএক্স লিখে দিলাম। কেন লিখে দিলাম? যাতে আমি ভিএক্স টা বের করতে পারি। সেই যে ভিওয়াই এর বদলে ভিএক্স লিখে দিলাম, এরপর ক্যালকুলেশন করার পরে আমার ভিএক্স টা আসে 8.66 মিটার পার সেকেন্ড, 8.66 মিটার পার সেকেন্ড স্যার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, আবার আমরা একবারে দেখছো ওটা কি হবে না যে v ইকুয়াল টু রুট ওভার vx স্কয়ার প্লাস vy স্কয়ার, ওটা v নট হইলে তাহলে আবার এখানে vx এর সাথে v নট cos থিটা তাহলে এক হয়ে গেল না? কোনটা কোনটা আবার বল। একদম ওই যে ডান পাশে দেখো উপরের লাইনটা লাল কালার, এটা v ইকুয়াল টু রুট ওভার vx স্কয়ার প্লাস vy স্কয়ার হবে না? কোনটা? যেখানে ইয়া করে আসো কারসর দিয়ে, এটা কারসর কি হবে? এখানে v ইকুয়াল টু রুট ওভার vx স্কয়ার প্লাস vy স্কয়ার হবে না? v নট দিলে তো আচ্ছা, এখানে আমি ভি নট বলতে বুঝাচ্ছি ভি এটাই আসলে অ্যাকচুয়ালি, বুঝতে পারছো? মানে আমি হচ্ছে আবার vx ইকুয়াল টু v নট cos থিটা দিছো, ওটা তো আবার হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। না ওটা বুঝে নিবি তোরা যে আমার এখানে অ্যাকচুয়ালি আমি এটা দ্বারা কি বলছি কত, কি বুঝতে পারছো? ওকে, আর এই ভি নটটা মানে হচ্ছে আদি, এই ভি নটটা মানে হচ্ছে আদি বেগটা আর কি, বা ইনিশিয়াল ভেলোসিটিটা। দেন হচ্ছে আমরা কি vx ইকুয়াল টু v নট cos থিটা, দেন আমি vx এর মান জানি, cos থিটার ভ্যালু এখানে 50 দেওয়া, এখান থেকে v নটটা বের হয়ে যায়। কি কথা কি বুঝা গেছে স্যার? কি বলছে কথা কি বুঝে আসছে সবার? এন্ড পরের অঙ্কটা ইজ মাচ মোর ইজিয়ার, পরের অঙ্কটা অনেক সহজ। পরের অঙ্কটা কি দেখ, পরের অঙ্কটা ছিল আমার যে এই যে কোন বস্তুটা আগে পড়বে, কোন বস্তুটা আগে পড়বে, এটা ছিল আমার কোশ্চেন। এখন দেখ যেই বস্তুটাকে আমি এই অ্যাঙ্গেলে মারছি, আমি যে বস্তুটাকে এভাবে অ্যাঙ্গেল করে মারছি, ঠিক আছে, অ্যাঙ্গেল করে যে বস্তুটাকে মারছি, তো এখানে আমার আলফার ভ্যালু দেওয়া 50 ডিগ্রি, আমার এইচ দেওয়া আছে 120 মিটার কোশ্চেনে, আমার বিক্ষেপণ বেগ জানি কত বের করলাম 13.47 মিটার পার সেকেন্ড।
আর তো কিছু লাগে না। তো তাহলে এখন আমরা যে কি পড়ছিলাম ওস্তাদ বলতো, যে h ইজ ইকুয়াল টু মাইনাস v0 sin থিটা ইনটু t প্লাস হাফ জি টু স্কয়ার। এটাই পড়ছিলাম না ফর্মুলা আমরা পাশের ক্লাসে টাইপ 1 রাফে। হ্যাঁ, এখন মান বসাতে 120 ইজ ইকুয়াল টু মাইনাস 13.47 sin 50 ডিগ্রি প্লাস 4.9 t স্কয়ার। 4.9 কেন দেখলাম, আমাদের 9.8 কে হাফ দিয়ে গুণ করলে 4.9 চলে আসে। ওকে, এখানে টি হবে, টি দিয়ে দিবা। দেন দেখো স্যার কি হলো, এই যে 4.9 টি স্কয়ার মাইনাস এই যে আমার 13.47 sin 50, 13.47 sin 50 ডিগ্রি। তো তাহলে আমার চলে আসে এখানে 10 পয়েন্ট, এর মান আসে ভাই 10.32, 10.53 আবার কর। ও সরি আমি ভুল করছি, সরি 10.32 আসে না? হ্যাঁ ভাই 10.32 টি। আর এই যে আমার এখানে যে 120 ছিল, এই ব্যাটারি ডান সাইডে নিয়ে আয়, তাহলে ও কি মাইনাস হয়ে যাবে, মাইনাস 120 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে ক্যালকুলেশন করবা, টি এর দুইটা ভ্যালু আসবে, একটা পজিটিভ একটা নেগেটিভ, দুইটা আসে না? জি ভাই। কি কি আসে? একটা হচ্ছে 6.11 আর একটা আসে হচ্ছে -4, -2, -4। তো স্যার আমরা কি -4 নেওয়া যাবে না? -4 নেওয়া যাবে না। সো আমার হচ্ছে টাইম হচ্ছে 6.11 সেকেন্ড। এইটা হচ্ছে আমার এ অবজেক্টের জন্য টাইম, এইটা হচ্ছে আমার এ অবজেক্টের জন্য টাইম পেলাম 6.11 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা। সো এখন আমাকে সামি কি বলতে পারবা বি অবজেক্টটা পড়তে কতক্ষণ লাগবে? বি অবজেক্টটা নিচে পড়তে কতক্ষণ লাগবে এটা বলতে পারবা সামি? সাবে হ্যাঁ, ট্রাই করো। জুদে তুই কিছু বলবি? জুদে, হ্যাঁ ভাইয়া। মিলন কিছু বলো ভাইয়া, আমি এখানে কিভাবে বের করতে পারি? ভাইয়া সব মাথার উপর দিয়ে যাচ্ছে ভাইয়া। আচ্ছা হ্যাঁ, তো আগে ক্লাসগুলো করা বাকি আছে অনেক, আগে ক্লাস বাকি থাকা তো সমস্যা। কি হবে রাফি বলো, কেমনে কাছে? রাফি তো পারছি, অরিশা বা সামি তোমার দুজনের মধ্যে কেউ পারবা যে আমার এই যে y ইকুয়াল টু হাফ জিটি স্কয়ার? তো y ইকুয়াল টু হাফ জি স্কয়ার কেন হবে? মনে হয় না ভাইয়া। তো স্যার দেখো, স্যার কমন সেন্স খাটাও। আমরা কি বলছি, আমরা এটা হচ্ছে কেস 3, এটা হচ্ছে কেস 3 4.95 সেকেন্ড। আচ্ছা এত কিছু দেখো, আমি বলি আমার আমরা হচ্ছে কি বলছি, ধর আমরা এখানে একটা ব্যক্তি দাঁড়ায় আছে, এখন ও যদি একদম আনুভূমিক বরাবর কোন একটা বস্তুকে ছুঁড়ে মারে, ঠিক আছে, ওই কেসে আমার আলফার ভ্যালু কত হইতো? 0 ডিগ্রি। বেসিক্যালি এটা কি, এই দেখো আমার একদম আনুভূমিক বরাবর মারা আর এক্স এক্সিস বরাবর মারা কি একই কথা না? কোন একটা বস্তুকে আনুভূমিক ভাবে মারা আর এক্স অক্ষ বরাবর একই কথা না? তখন আমার আলফা হয়ে যেত 0। তো দেখো আমার এইচ এর ফর্মুলা কি, কোন বস্তু যদি নিচের দিকে পড়ে, কোন বস্তু যদি, তখন আমার এইচ এর ফর্মুলা হচ্ছে h ইজ ইকুয়াল টু v0, h ইজ ইকুয়াল টু v0 sin আলফা ইনটু t প্লাস হাফ জি টু স্কয়ার, কারণ বস্তুটা পড়তেছে নিচের দিকে। তো এখন দেখো আমার সাইন আলফার ভ্যালু যদি 0 ডিগ্রি হয়, তাহলে সাইন আলফার ভ্যালু কত? তখন সাইন আলফার ভ্যালু 0 ডিগ্রি। সো আলটিমেটলি কি হবে, এই পুরাটা কি 0 হয়ে যাবে না স্যার? এই পুরাটা 0 যাবে, তখন আমার h হয়ে যাবে h ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কয়ার। এখান থেকে দেখো h এর ভ্যালু বসাই দিবে 120, হাফ জি মানে কত? 4.9 টি স্কয়ার। এখান থেকে টি এর ভ্যালু কত আসে? 4.95 আসে। 4.95, হ্যাঁ 4.95 সেকেন্ড আসে, তাই না? এখানে টি এর ভ্যালু চলে আসে 4.95 সেকেন্ড। এই আমার কথা বুঝছো সবাই কি বলছে? তো তার মানে কোন বস্তুটা আগে পড়বে বলো তো, এ নাকি বি? আমার বি বস্তু আগে পড়বে, আমার বি বস্তুটা আগে মাটিতে পড়বে, আমার বি বস্তুটা মাটিতে আগে পড়বে। স্যার সবার কি এই কনসেপ্টটা মাথার মধ্যে ঢুকছে? সবার কি কনসেপ্ট ঢুকছে মাথার মধ্যে?
সে তো ভাইয়া কোন রকম আবার ক্লাস আচ্ছা রিপিট করা। ভাইয়া সবটা অঙ্ক রিপিট করুন। কোথায়? তো দেখো কিভাবে করবো দেখো। তো সবটা তো আগে হচ্ছে এইটা রিপিট করি। হ্যাঁ, তো দেখো কি করব, আমাদের হচ্ছে এখানে বলছে কোন বস্তুটা আগে পড়বে। হ্যাঁ, তো আমাকে বলো তো মাহা, যে আমাদের ধরো যে আমি তো প্রথমটার জন্য কিভাবে বের করব, প্রথমটার জন্য বের করব হচ্ছে আমরা দেখো ওই যে প্রাসের ক্লাসে 3টা টাইপের পড়ছিলাম। যদি আমি কোনো একটা দালানের উপর থেকে, আমি যদি 3 টাইপ ছিল, কি কি টাইপ ছিল ভাই আবার বলি। যদি আমি কোনো একটা বস্তুকে ওপরের দিকে মারি তখন কিভাবে পড়বে, যদি কোনো একটা বস্তুকে নিচের দিকে ছেড়ে দেই তখন ও কিভাবে পড়বে, যদি অ্যাঙ্গেল আলফা হয়, এবং কোনো একটা বস্তু যদি আমি এভাবে এক্স অক্ষ বরাবর মারি তখন হচ্ছে ওর গতির সমীকরণ কি হবে। এইটা আমরা কোন একটা ক্লাসের ডিটেলসে বুঝাই দিছি, কোন একটা ক্লাসে আমরা এটা ডিটেলসে বুঝাই দিছি। সো তখন আমরা ফর্মুলা বলছিলাম যে যদি আমি কোন একটা দালান থেকে উপরের দিকে কোনো বস্তুকে ছুঁড়ে মারি তখন আমার ফর্মুলা হয়ে যায় এইটা, h is equal to minus v naught sin theta into t plus half g t square। স্যার কথা বুঝা গেছে? ওকে, তো দেন হচ্ছে এখানে দেখো আমাকে h দেওয়া আছে 120, v naught হচ্ছে আমরা একটু এই আগের ম্যাথেই পাইছি, sin theta জানি, দেন হচ্ছে আমরা দ্বিঘাত সমীকরণের t এর মান বের করব। জাস্ট দেখো স্যার, আমি বি বস্তুটাকে হচ্ছে এক্স অক্ষ বরাবর মারি, আমি বি বস্তুটাকে মারি হচ্ছে এক্স অক্ষ বরাবর। তো বি বস্তুকে যদি আমি এক্স অক্ষ বরাবর মারি তাহলে আমার নিক্ষেপণ কোণ কত হবে মাহা বলো তো? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। তো তুমি এই সূত্রটাতে থিটার ভ্যালু 0 বসায় দাও, তাহলে পেয়ে যাবে h is equal to half theta square। কি বুঝে গেছে মা কি বলছি? হ্যাঁ বুঝছি। h is equal to half theta square পেয়ে যাবা। কি ক্লিয়ার? এন্ড আগের ম্যাথটা বেশ কনসেপচুয়াল ছিল, এই যে এটা ধরতে হয় tan theta is equal to vy by vx এবং v is equal to vx square plus vy square। মানে আলটিমেটলি আগের ম্যাথটা কিছুই না, আমরা হচ্ছে ম্যাথ করতাম না, আমরা তো হচ্ছে তোর ম্যাথ করতাম কি যে এত সেকেন্ড পরে আমার হচ্ছে vx আর vy বের করতে হবে, তাই না? ধর আমরা কি করতাম, বলতাম যে একটা বস্তুকে মারছি 40 মিটার পার সেকেন্ড বেগে 60 ডিগ্রি করে 1 সেকেন্ড পর বের করতো। এইখানে ওই ম্যাথটাই দিছে উল্টা, এখানে এই ম্যাথটাই দিছে উল্টা, ঘুরে দিছে। কি বুঝতে পারছো কি বলছি? আর কিছুই না। ওকে, তো স্যার আমরা কিন্তু আগেই বলছি যে আমরা শুরু থেকেই এইসব কনসেপচুয়াল ম্যাথ সলভ করে যাব। স্যার অবশ্যই কঠিন লাগবে এবং অবশ্যই বিরক্ত লাগবে, দুইটা একই সাথে লাগবে, কঠিনও লাগবে বিরক্তও লাগবে। বাট তুমি যদি শুরু থেকে অ্যাডমিশনটা পড়ে যাও, তোমার ফাইনালি তুমি গিয়ে দেখবা তোমার টেস্ট পেপার সলভ করা শেষ, অ্যাডমিশন সলভ করা শেষ। ঠিক আছে, তোমার অ্যাডমিশন পরীক্ষার 1 বছর আগেই তুমি ইনশাআল্লাহ অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার হয়ে যাবে পুরো। কথা বুঝা গেছে কি বলছি? এই কারণে শুধু ধৈর্য ধরে ক্লাসগুলো করতে হবে। হ্যাঁ বল কি স্যার? আজকে ছুটি? হ্যাঁ তো স্যার দেখো আজকে তো স্টুডেন্ট পলিসি কম, মানে আমি তো বুঝলাম না। আল্লাহ ভাইয়া তোমার কাছ থেকে অ্যানসার এক্সপেক্ট করি নাই। হাই হাই, কোনটা কি এক্সপেক্ট করো নাই? আল্লাহ আমি মনে করছি তুমি আরো বলবে এখন তো মুড আসলো ম্যাথ করার ব্লা 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 বলতে থাকবে। না কথা হচ্ছে যে ছাড়তাম না, আমার কালকে এক্সাম আছে, বুঝতে পারছো? বাইরে গেছে আজকে আমার কালকে সকালে এক্সাম আছে। ঠিক আছে, তো আজকে তোমাদেরকে আর প্যারা দিব না। তো কথা হচ্ছে স্যার আমরা আমার ক্লাসটা করে ভালো লাগতেছিল, আর আজকে তুমি এমন করবে। আজকে আমার লাখ লাখ শুকরিয়া ভাই, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো দেখো স্যার আমরা নেক্সট ক্লাসে শুরু করব চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 এর নাম হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা বা নিউটনিয়ান মেকানিক্স। স্যার চ্যাপ্টারটা বেশ বড় আর চ্যাপ্টারের প্রচুর ম্যাথ, চ্যাপ্টারটা বেশ বড়, চ্যাপ্টারের প্রচুর ম্যাথ। ঠিক আছে, প্রচুর বড় চ্যাপ্টারের প্রচুর ম্যাথ, প্রচুর, মানে এত থিওরি, মানে অধ্যায় 4 এর মতো থিওরি আমার এই মনে হয় না 2 চ্যাপ্টার মিলা মনে হয় এত থিওরি আছে, বুঝছো? চ্যাপ্টার 4 এর প্রচুর থিওরি। বেসিক্যালি একটু 2.5 ঘন্টা পড়াইলে চ্যাপ্টার 5 আর চ্যাপ্টার 6 এর থিওরি এক ক্লাসে শেষ করা যায়। একটু বেশি করে পড়াইলে চ্যাপ্টার 5 আর চ্যাপ্টার 6 এর থিওরি এক ক্লাসে শেষ করা যায়। বাট নিউটনের বলবিদ্যার বহু থিওরি আর প্রচুর ভ্যারিয়েশনের ম্যাথ, অনেক ভ্যারিয়াস ম্যাথ হতে পারে। ঠিক আছে, আর যাই হোক ওগুলা কথা না। তো কথা হচ্ছে যে ভেক্টর শেষ না না ভেক্টর পরে না, ভেক্টর পরে পড়াবো, ভেক্টর পরে পড়াবো। আগে একটু বড় বছর ওগুলো পড়াই, ভেক্টর পরে পড়াবো। ঠিক আছে, ওকে আচ্ছা। সো এখন যেটা বলতে ওই যে
বৃত্তাকার গতির কয়েকটা ম্যাথ পড়ায় তারপর আরেকটা অধ্যায় যায়, ওইটা একটু কম ম্যাথ পড়ানো হয়েছে তো। ও বৃত্তাকার গতি, হ্যাঁ হ্যাঁ সার্কুলার মোশন। আচ্ছা তো দেখাই সার্কুলারের, আমি তো বললাম তোদেরকে বলছি না ইয়া সলভ করতে, ওটাকে কি বলে ওই যে চ্যাপ্টারের ম্যাথ, চ্যাপ্টারের লাস্টে 10টা থেকে ওই যে সেট 1 সেট 2 এগুলা। এই সেট 1 সেট আছে আমার তো পুরানো এডিশনের বই, তুই একটু আমাকে দেখ আমার বইয়ে কত পর্যন্ত অঙ্ক আছে তোকে একটু বলি। আচ্ছা ভাই আমি তাহলে ইয়া পিক পাঠায় তোমারে জিজ্ঞেস করব। তুই আমাকে ম্যাথের ওই যে এখনই তাইলে তোদের লাস্টের গাণিতিক সমাধান কত আছে সব বের কর, সব দিয়ে দে আমাকে, গাণিতিক সমস্যা বলি কয়টা আছে সব দিয়ে দে, ঠিক আছে? আমার তো পুরানো এডিশনের বই। ওকে হ্যাঁ বল ভাই, বল বল বল। আপনার ওই যে ম্যাথের ওই যে ইয়াটা দিতে বলছিলাম লিংক, ম্যাথ এই ম্যাথ গ্রুপ কি খোলা হইছে রে? না না ভাইয়া বইয়ের। ও আচ্ছা বইয়ের দাঁড়া খোলা হইছে তো গ্রুপ। এই তোদেরকে না ইয়া বলছিলাম, ওটাকে কি বলে, পিডিএফ এর জন্য একটা লিংক দিছিলাম না তোদের? ভাইয়া ওইটা হারাই গেছে, আরেকবার দিয়ে দিও তো। ওইটা না আমারও হারাই গেছে। ওইটা হারাই গেছে, ওটা যে কই দেখতে হবে। আচ্ছা আমি দেখতেছি। হ্যাঁ এক্সাম যদি কেউ না দেয়। কোনটা? তোমার এক্সাম যদি কেউ না দেয়। এক্সাম কেউ কেন দেবে না ভাইয়া? ফোন দিব না গার্ডিয়ান কে? কালকে ফোন দিব। নাম্বার তো দেই নাই। ওইটা ম্যাচ করা যাবে, প্যারা নেই, ওগুলা ম্যাচ করা যাবে। আমার গার্ডিয়ানের নাম্বার কারোর কাছে নাই ভাই। ওইটা জীবনে আগে বলতে আমি আমার গার্ডিয়ানের নাম্বার দিয়ে দিছি। আমি দেই নাই, আমার বিকাশ নাম্বার পার্সোনাল বিকাশ নাম্বার। আর দেখো সোজা আমি যেটা বলতেছিলাম যে ওটা কি বলে, তোমরা পড়ে থাকো, আমরা মাঝখান দিয়ে যে কোনো একদিন এক্সামের ডেট দিয়ে দিব। হ্যাঁ আর এক্সামটা কিন্তু স্যার হবে ওপেন বুক এক্সাম, তো আমার মনে হয় না তোমাদের আগে থেকে টানার দরকার আছে যে কবে এক্সাম নিব, রাইট? ভাইয়া ওপেন বুক নিয়েন না ভাইয়া, ওপেন বুক বহুত দিছি ভাইয়া। কবে কয়টা এক্সাম না নিলাম না, ওপেন বুক বহুত আপনি দেন না, আমি ক্লাস 10 এ পড়ার সময় দিছি, তো ওপেন বুকের মতো ফালতু এক্সাম আর নাই। ঠিক আছে ক্লোজ টেক্সট অ্যাকচুয়ালি সহজ, ওপেন বুকটাই কঠিন। ঠিক আছে ওপেন বুক এক্সাম হবে, ঠিক আছে? ফার্স্ট এক্সাম কিন্তু একটু প্যারা খাও, সমস্যা নাই। তো স্যার আজকে ক্লাস এই পর্যন্তই। নেক্সট টাইম থেকে আমরা হয়তো নেক্সট থেকে তোমরা যতটুকু পারো। ভাই হ্যাঁ বল। পিডিএফ লিংকটা দিয়ে দেন ভাইয়া। আচ্ছা আমি দেখি খুঁজে পাই নাকি, আমি খুঁজে পাইলে তোকে জানাচ্ছি আজকে। আর যেটা বলতেছিলাম যে ওপেন বুক এক্সাম হবে, আর হচ্ছে আমরা নেক্সট তোরা হচ্ছে ছবিগুলো পাঠা, তো লাগলে আমরা ওই যে বৃত্তাকার গতির কয়েকটা ম্যাথ করে নেক্সট ক্লাসে মাস্ট নিউ চ্যাপ্টার থিওরি শুরু করব। বুঝা গেছে? রাফি একটু গ্রুপে অ্যানাউন্সমেন্ট দিয়ে দাও যে নেক্সট ক্লাস থেকে নতুন থিওরি শুরু হবে। ওকে আচ্ছা ঠিক আছে। ওকে ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।